This conference will now be recorded. হ্যাঁ অভিজিৎ স্টার্ট করে দাও। Okay, so good afternoon everybody. আজকে আমাদের 7th ডে ওয়ার্কশপে। তো আজকে আমরা যেরকম বলেছিলাম আগের দিন, আমরা আজকে অটোমেশন করে দেখাবো। তো আমরা আজকে অটোমেশন করে দেখাবো কিভাবে একটা মেশিনকে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে হয় একটা প্যারামিটারের রেসপেক্টে অর অন্য আদার্স প্যারামিটারসের রেসপেক্টে, সেটা আমরা দেখবো। আর ভায়া আইওটি কিভাবে ম্যানুয়াল কন্ট্রোল করা যায় একটা মেশিনকে, সেটা আমরা আজকে শিখবো। তো বিফোর দ্যাট, এই টপিকটা শুরু করার আগে আমি একটু জেনে নিতে চাই তোমাদের কাছ থেকে, তোমাদের যদি আগের দিনে মানে ডে 6 এ কোনো যদি প্রবলেম হয় টপিক নিয়ে, তাহলে সেটা আমাকে তোমরা বলতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে আগের দিনের টপিক নিয়ে, তো তোমরা সেটা আমাকে বলতে পারো। কোনো কোয়ারি নেই স্যার। ওকে, সো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে সামনে আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। একটা আর্ডিনো ন্যানো, সঙ্গে একটা পোটেনশিওমিটার আর একটা পুশ সুইচ লাগিয়ে রেখেছি। টোটালি ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম আমরা আগে দেখবো যে ম্যানুয়ালি কিভাবে কন্ট্রোল করে উইদাউট আইওটি, একদম টোটালি ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম লাইক পিএলসি কিভাবে কাজ করে, প্রোগ্রাম লজিক কন্ট্রোল সিস্টেম। তো সেইভাবে আমরা ফার্স্টে কন্ট্রোল করে দেখবো আমরা কি আউটপুট পাই। তারপর আমরা ভায়া আইওটি কন্ট্রোল করবো অটোমেশনে। তো তোমরা আজকে এটা দেখছো একটা পোটেনশিওমিটার দেখতে পাচ্ছ। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা পোটেনশিওমিটার দিয়ে আমরা কি কাজ করি। পোটেনশিওমিটার আমরা সবাই দেখেছি, আগেকার দিনে টিভিতে থাকতো চ্যানেল চেঞ্জ করার জন্য, ভলিউম বাড়ানো কমানোর জন্য। ইভেন এখনো পর্যন্ত অনেক মিউজিক সিস্টেমে আছে বেস ট্রেবল ভলিউম কন্ট্রোল করার জন্য পোটেনশিওমিটার ইউজ করা হয়। ফ্যানের রেগুলেটরে পোটেনশিওমিটার ইউজ করা হয়। তো পোটেনশিওমিটারের ফাংশনটা অ্যাকচুয়ালি, পোটেনশিওমিটার কি করে, ভোল্টেজকে রেগুলেট করতে পারে। অ্যাজ আ ভোল্টেজ ডিভাইডার পোটেনশিওমিটার কাজ করে। আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে পোটেনশিওমিটারকে টার্ন করব, তো ভোল্টেজকেও সেরকম ভাবে ডিভাইড করে। আমি আগের দিন বলেছিলাম, মানে ফার্স্টে আমি বলেছিলাম যে পোটেনশিওমিটার একটা সেন্সর হিসেবেও কাজ করানো যায়। মানে এরকম টাইপের, ধরো আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করলাম একটা মেশিনকে, আর একটা মোটরকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, তো সেটা আমি কি করে জানবো? সেটা জানতে পারি এটা পোটেনশিওমিটার দিয়ে। সাপোজ ধরো একটা মোটর টার্ন করছে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি যখন মোটরটা টার্ন করছে, মোটরের শ্যাফটের সাথে আমি একটা পোটেনশিওমিটার লাগিয়ে রাখি, পোটেনশিওমিটারটা 180 ডিগ্রি টার্ন করবে। তো 180 ডিগ্রি টার্ন করার জন্য পোটেনশিওমিটারের মধ্যে একটা ভোল্টেজ, পোটেনশিওমিটারের মধ্যে একটা রেজিস্ট্যান্স ডিফারেন্স আসবে। আর সেই রেজিস্ট্যান্স ডিফারেন্সের জন্য আমরা পোটেনশিওমিটারে যে ভোল্টেজটা দেবো, সেই ভোল্টেজের একটা ডিফারেন্স আসবে। তো আজকে আমরা দেখে নেবো যে পোটেনশিওমিটার থেকে আমরা যে ভোল্টেজ ডিফারেন্সটা পাই সেটা কিরকম ভাবে পাই। তো আমার কম্পিউটারের স্ক্রিন তোমরা সবাই দেখতে পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ যে ভিডিওটা শেয়ার করা আছে সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আমার কম্পিউটারের মধ্যে এবার আরডিনো প্রোগ্রামিং খুলছি। এই তারটা কিন্তু কাটতে হবে, ঠিক আছে, মাঝখান দিয়ে কাটতে হবে। এটা আবার টেক করবো আর এটা জিজ্ঞেস কর তারটা কেটে, কারণ আমার রিলে দিয়ে কানেক্ট করবো। তারটা মাঝখানে কাটবো মানে অ্যাকচুয়ালি মাঝখানে একটা সুইচ অ্যাপ্লাই করবো। ওটাই কি সুইচ আছে? সুইচটা মারলে এটা জ্বলছে। ওই সুইচটা খুলে সুইচের দুটো তার বার করতে পারো। ওই সুইচের দুটো তার আমি রিলের সাথে কানেক্ট। তুমি সুইচটা খুলে দুটো তার বার করে রাখো, ব্যাস আর কিছু লাগবে না। এগুলো দেখি। সো তোমরা সবাই আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি সিম্পল দেখো, ফাইলে যাচ্ছি, আরডিনো প্রোগ্রামে ফাইলে গেলাম, এখান থেকে এক্সাম্পলে গেলাম, এক্সাম্পলে বেসিকে গেলাম, বেসিক না সরি অ্যানালগে গেলাম, অ্যানালগে গিয়ে অ্যানালগ আউটপুট সিরিয়াল, অ্যানালগ ইনপুট সরি অ্যানালগ ইনপুটটা সিরিয়াল মনিটরে আমরা দেখব। তো এখানে প্রোগ্রামটা দেখে নিই কি করা রয়েছে। ওই তারটা ওখান থেকে মানে সুইচ থেকে দুটো তার এমনি বার করে দিতে পারো, ঠিক আছে।
ওতেও হয়, আদারওয়াইজ সুইচ থেকে দুটো তার বার করে দিয়ে দাও, আমরা রিলেতে কানেক্ট করব। সুইচের সাথে প্যারালালি দুটো তার বার করে দাও। এই দেখে অনলাইনে কাজ করো না, কিন্তু কারেন্ট থাকা বুঝে নিতে পারো। সুইচটা কি খুলে দেবো? সুইচটা থাক, কোনো প্রবলেম নেই। সুইচ থেকে দুটো প্যারালাল তার বার করো, তার সাথে রিলে কানেক্ট। হ্যাঁ, দুটো তার বার করো না, ছোট ছোট দুটো তার বার করো। তা বলছি। কিন্তু কারেন্ট থাকবে, ঠিক আছে? স্ট্যান্ডে দিতে পারো। আচ্ছা, তোমরা দেখো, একটা প্রোগ্রাম আমি খুলেছি, যে প্রোগ্রামটার মধ্যে লেখা রয়েছে অ্যানালগ ইন আউট সিরিয়াল, মানে আউটপুটটা সিরিয়ালে দেখাবে, অ্যানালগটা ইনপুট নেবে। না, এই প্রোগ্রামটা নাম, এটা অন্য প্রোগ্রাম। এক সেকেন্ড, অ্যানালগ ইন, জাস্ট সিম্পল প্রোগ্রাম নিই, অত ক্রিটিক্যাল প্রোগ্রাম নিয়ে আমাদের লাভ নেই। আচ্ছা দেখো, এখানে প্রোগ্রামের প্রথমেই ডিফাইন করা আছে ইন্টিজার নিচ্ছে একটা, না কি না সেন্সর পিন। সেন্সর পিন কি, আমরা পোটেনশিওমিটার থেকে যে আউটপুটটা নেবো সেটাকে বলছি সেন্সর পিন। সেটা লাগাচ্ছি আমরা A0 এর সাথে কানেক্ট করছি, অ্যানালগ পিন 0, A0 এর সাথে আমরা কানেক্ট করছি। সেই জন্য দেখো এই লাইনটা পরিষ্কার তোমরা দেখে নাও, সেন্সর পিন A0, একটা ইন্টিজার ধরা রয়েছে, ধরলাম। তারপরে একটা এলইডি পিন ধরা আছে 13, আমরা সেটাও ধরলাম। তারপরে সেন্সর ভ্যালু, আরেকটা ইন্টিজার নিয়েছি, সেন্সর ভ্যালু ইকুয়াল টু 0 করে নিয়ে নিলাম। হোয়াইট সেটআপের মধ্যে কি করেছি, পিন মোড, এলইডি পিন যেটাকে আউটপুট রেখেছি, এলইডি পিনটাকে আউটপুট রেখেছি। আর অ্যানালগ পিনটাকে আলাদা করে ডিফাইন করতে হয় না, বিকজ অ্যানালগ পিন যদি আমরা আউটপুট করি তখন আউটপুট হিসেবে ডিফাইন করতে হয়, আদারওয়াইজ অ্যানালগ পিনটা ইনপুট হিসেবেই কাজ করে অলওয়েজ একটা মাইক্রো কন্ট্রোলারে। তো এই অ্যানালগ পিনটাকে কোনোভাবে আমরা সেটআপের মধ্যে আলাদা করে ডিফাইন করিনি। তো পিন যেটা এলইডি পিন, ডিজিটাল পিন, সেটাকে আমরা ডিফাইন করে দিয়েছি আউটপুট। এবার লুপে চলে আসি, মেন প্রোগ্রামে। লুপে কি বলছে, সেন্সর ভ্যালু, ওই যে প্রথমে আমরা সেন্সর ভ্যালু 0 ধরেছিলাম, ওইখানে সেন্সর ভ্যালুর মধ্যে অ্যানালগ রিড করছে কি না, সেন্সর পিনটাকে অ্যানালগ রিড করছে, সেন্সর ভ্যালুর মধ্যে পুট করছে। আর কিছু নেই, জাস্ট সিম্পল সেন্সর ভ্যালুর মধ্যে পুট করে দিচ্ছে। এবার হচ্ছে ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট কি না, এলইডি পিন হাই, যখন সেন্সর ভ্যালুটাকে রিড করছে, রিড করার সাথে সাথে এলইডি পিনকেও হাই করে দিচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এলইডি পিন হাই করুন। এবার ঠিক আছে, কি ডিলে, ডিলে কি দিচ্ছে, সেন্সর ভ্যালু, এলইডি পিন হাই করার সাথে সাথে সেন্সর ভ্যালুটাকেই ডিলে হিসেবে দিচ্ছে। তারপরে আবার ডিজিটাল পিন এলইডি লো, এলইডিকে লো করে দিচ্ছে। আবার ডিলে দিচ্ছি কি, সেন্সর ভ্যালু। তো আমাদের এই যে এত ক্রিটিক্যালের মধ্যে যাব না, আমরা শুধু প্রথমে দেখব যে আমাদের সেন্সর ভ্যালুটা কত দিচ্ছে, শুধু আমরা সেন্সর ভ্যালুটাকে প্রিন্ট করাবো। ঠিক আছে, লাইন দাও, ঠিক ঠিক ঠিক। তো সিম্পল আমরা ওই জিনিসটাই করব। দেখি আর কোনো ছোট প্রোগ্রাম পাওয়া যায় নাকি, যদি ছোট প্রোগ্রাম পাওয়া যায় তাহলে আরো ভালো হয়। আর একটা ছোট প্রোগ্রাম পাওয়া গেছে, হ্যাঁ একদম ছোট্ট প্রোগ্রাম পাওয়া গেছে, একদম ছোট, জাস্ট প্রোগ্রামটা এখান থেকে এইটুকু, প্রোগ্রামের মধ্যে কিছু নেই, একদম ছোট্ট প্রোগ্রাম, যেখানে সেটআপের মধ্যে করা আছে সিরিয়াল বিগিন, আমরা সিরিয়ালটা বিগিন করলাম, একটা ইন্টিজার ধরেছি সেন্সর ভ্যালু, অ্যানালগ রিড করছি A0 কে, সেন্সর ভ্যালুর মধ্যে পুট করছি, আর সিরিয়াল প্রিন্ট করছি সেন্সর ভ্যালুটা, ব্যাস আর কিচ্ছু না। তো আমরা এই প্রোগ্রামটাকেই বার্ন করছি, এই প্রোগ্রামটাই বেস্ট প্রোগ্রাম আমাদের জন্য, তাই এই প্রোগ্রামটাকে বার্ন করব। টুলসে গেলাম, আরডিনো ন্যানো সিলেক্ট করা আছে, পোর্ট নাম্বার 3, প্রোগ্রামটা আপলোড করছি। প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে।
তো প্রোগ্রামটা আপলোড হচ্ছে এন্ড আপলোড হয়ে গেছে। প্রোগ্রামটা আপলোড যখন হয়ে গেছে আমরা দেখি সিরিয়াল মনিটরে কি দিচ্ছে। সিরিয়াল মনিটরে দেখো কন্টিনিউয়াসলি একটা ভ্যালু প্রিন্ট করে যাচ্ছে। আর তোমরা ভিডিওর মধ্যে পোটেনশিওমিটারটা দেখতে পাচ্ছ। পোটেনশিওমিটারটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মুভ করো। তোমরা ভালো করে ভিডিওটার সাথে আমার কম্পিউটারের সিরিয়াল মনিটরটা একটু ওয়াচ করো। পোটেনশিওমিটারটাকে একদম লেফটে করা আছে। রং ভ্যালু প্রিন্ট করছে। পোটেনশিওমিটারটাকে একদম লেফটে করা রয়েছে। আস্তে আস্তে যখন আমরা রাইটের দিকে ঘোরাচ্ছি ভ্যালুটা বাড়তে আরম্ভ করছে। দেখো বাড়তে আরম্ভ করছে, ভ্যালুটা বাড়ছে আস্তে আস্তে, ভ্যালুটা বাড়লো। এটাকে হাত দিয়েছে, এইখানটা হাত দিয়ে করবো, ঠিক আছে? নর্মালি আবার যখন লেফটে ঘোরানো হচ্ছে ভ্যালুটা আস্তে আস্তে কমছে। তো এইভাবে একটা ভ্যালুকে রিড করে আমি বলে দিতে পারি যে পোটেনশিওমিটারটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। এটা হচ্ছে ব্যাপার। তো পোটেনশিওমিটার ঘুরিয়ে আমরা এই ভ্যালুটা চেক করতে পারছি। দেখো সুন্দর ভাবে আমাদের কাছে ভ্যালুটা আসছে। ভ্যালুটা বাড়ছে কমছে। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। একটু রেসপন্স করো, যদি বুঝতে না পারো আমি আরেকবার বোঝাবো। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো আমরা দেখলাম যে পোটেনশিওমিটারকে যদি আমরা একটা সেন্সর হিসেবে ইউজ করি, তো পোটেনশিওমিটারের যে সিগন্যালটা আমরা কিভাবে রিড করি, ঠিক আছে? তো এবার একটা কাজ করা যাক, যেটা হচ্ছে আমাদের কাছে এখন এলইডি তো নেই। আছে এলইডি পিন, 13 টাইপ এলইডি পিন, এটা এলইডি পিন 30। তো আমরা একটা কাজ করি, পোটেনশিওমিটারে আমরা দেখছি একদম রাইট সাইডে, একদম রাইট সাইডে ঘুরিয়ে দাও, একটু রাইট সাইডে ঘোরা, পুরো পুরো ফুল রাইট। এখন ফুল রাইট সাইডে ঘোরানো আছে। দেখো পোটেনশিওমিটারে ভ্যালু দিচ্ছে 400 এর উপরে, 400 এর উপরে পোটেনশিওমিটারে ভ্যালু দিচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে একটা কাজ করি যে পোটেনশিওমিটার যখন আমাদের 400 এর উপরে ভ্যালু দেবে, তখন আরডিনো ন্যানোর যে এলইডি পিনটা রয়েছে সেটা হাই হয়ে যাবে। তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ আরডিনো ন্যানোর যে এলইডি পিন রয়েছে ওখানে 4টে এলইডি রয়েছে। দুটো এলইডি কন্টিনিউয়াসলি জ্বলছে। একটা হচ্ছে পাওয়ার এলইডি আর একটা হচ্ছে টিএক্স এলইডি। টিএক্স এলইডি মিন্স যে ট্রান্সমিশন হচ্ছে, ডেটা ট্রান্সমিশন হচ্ছে, সেই এলইডিটা কন্টিনিউয়াসলি জ্বলছে। তো ফার্স্ট আমি একটা কাজ করছি, এত ফাস্ট আমার ডেটা রিড করার দরকার নেই। 1 সেকেন্ড অন্তর অন্তর ডেটা রিড করব। তো আমি এখানে ডিলে দিই, ফার্স্ট ডিলে দিলাম, প্রোগ্রামটা আপলোড করছি, দেখি কি চেঞ্জেস আছে। তোমরা যে লাইভ প্রোগ্রামিং দেখছো তার সাথে অটোমেশন করা শিখবে। প্রোগ্রামিংটা খুব ভালো করে লক্ষ্য করো। তো স্কেচটা ফার্স্ট কম্পাইল হচ্ছে, আপলোড হচ্ছে, এন্ড আপলোডিং ডান। এবারে আমরা সিরিয়াল মনিটর করি। 1 সেকেন্ড অন্তর অন্তর ভ্যালু পুট করছে। দেখো 400 এর উপরে ভ্যালু আসছে। এবার লেফট হ্যান্ড সাইডে ঘোরাও, একদম আস্তে আস্তে লেফট হ্যান্ড সাইডে ঘোরাবে। দেখো ভ্যালুটা আস্তে আস্তে কমছে। লেফট হ্যান্ড সাইডে যত ঘোরানো হচ্ছে ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকছে। ভ্যালুটা কমছে, পুরো আস্তে আস্তে পুরো লেফট হ্যান্ড সাইডে ঘুরিয়ে দাও। তো ভ্যালুটা কমে কমে লাস্ট পুরো লেফট হ্যান্ড সাইডে ঘুরে গেছে। তো ভ্যালুটা কমে কমে লাস্ট এসে এটা 324, 324 আর 25, 26 এরকম আসছে। একটু ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনের জন্য ওটা জাম্প করে ভ্যালুটা খুব তাড়াতাড়ি। এবার পুরো রাইট হ্যান্ড সাইডে ঘুরে চলেছে, ফুল রাইট হ্যান্ড সাইড। ফুল যখন রাইট হ্যান্ড সাইডে ঘোরানো আছে 400 এর উপরে ভ্যালু আসছে। তো আমি এখানে একটা কাজ করি, যেরকম আমরা শিখেছিলাম এরকম ভাবে ইন্টিজার নিতে হয়। এখানে নিই int এলইডি পিন ইকুয়াল টু 30। এবার দেখি কম্পাইল করে প্রোগ্রামটা ঠিক আছে নাকি, শুধু এইটুকু লিখে কি আছে। হ্যাঁ,
যেখানে ওয়ার্ড সেট হবে এখানে ইনপুটে তাহলে ইয়ে করতে হবে, তাহলে একটা কমা দিতে হবে, তাই তো? হ্যাঁ জিবি নেট রেখেছেন? গৌরব তো কালকে লিঙ্ক দেবেন তো। প্রোগ্রামটা এখন বলতে ঠিক আছে, একটা এলইডি পিন নিয়েছি আমরা আলাদা? 30। এবার সেটআপের মধ্যে এই এলইডি পিনটাকে ডিফাইন করি। পিন মোড যেটা কিরকম থাকে, পিন মোডের পিন বড় থাকে না, পিন মোড সেটা না এলইডি ধরে মানে এলইডি চাল পিন মোড বেশি না ব্লিঙ্ক আছে পিন মোড কি আছে, পিন মোডে এমটা বড় হবে। পিন মোড এলইডি পিন আউট। আবার একবার কম্পাইল করি দেখি প্রোগ্রামটা ঠিক আছে নাকি। প্রোগ্রাম ঠিক আছে। এবার হচ্ছে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট এলইডি পিন লো, ডিজিটাল রাইট করলাম, এলইডি পিনটাকে লো রাখলাম। এখন আবার একবার দেখে নি কম্পাইল করে যে প্রোগ্রামটা ঠিক আছে নাকি। প্রত্যেকটা লাইন লিখছি আর কম্পাইল করে দেখে নিচ্ছি প্রোগ্রামটা ঠিক আছে নাকি। দেখা যাক। না প্রোগ্রাম একটা এরর দিয়েছি, সেমিকোলন দিইনি। যাই হোক সেমিকোলনটা দিলে প্রোগ্রামটা ঠিক থাকবে। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে আমার কম্পিউটারের স্ক্রিনটা লক্ষ্য করবে। আমরা লাইভ প্রোগ্রামিং করা শিখছি। এইবার এলইডি পিন তো লো হলো, এলইডি পিন কখন হাই হবে? আমরা দেখেছিলাম যে যখন সেন্সর ভ্যালু 400 এর উপরে যাবে তখন এলইডি পিনটা হাই হবে। ঠিক আছে, করা যাক। এখানে সেন্সর ভ্যালু রিড হচ্ছে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট এলইডি পিন এটাতে কি হবে, যখনই প্রোগ্রামটা লুপে রান করতে আরম্ভ করবে এলইডি পিনটা হাই হয়ে যাবে। কিন্তু আমার তো সেটা করলে হবে না, তো আমাকে লুপ দিতে হবে ইফ সেন্সর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 400 দেন এলইডি পিনকে হাই করতে হবে। তার আগে লুপ দিই, আমি ইফ লুপ ক্রিয়েট করছি। ইফ লুপটা কিরকম ক্রিয়েট হবে দেখি। প্রোগ্রাম হাতে তো লেখার দরকার নেই, সবসময় কপি পেস্ট চালাবো।
নিলাম এখানে সেন্সর ভ্যালু আমার লাগবে, সেন্সর ভ্যালু, আর এটা হচ্ছে আগে গ্রেটার দেন হয় না আগে ইকুয়াল টু, আগে সেন্সর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 400। এখানে লিখলাম যদি সেন্সর ভ্যালু 400 এর উপরে হয় তাহলে আমার ডিজিটাল লাইট এলইডি পিন হাই হবে। এবার এলস 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 ডিজিটাল লাইট এলইডি পিন লো। ঠিক আছে, সিম্পল বোঝা গেল। এলস যে আমি শুরু করেছি এখানে এলস শেষ করতে হবে। দেখো এই যে লুপটা আমি ক্রিয়েট করলাম, দিস ইজ ভেরি ভাইটাল লুপ, ইফ লুপ। ম্যাক্সিমাম অটোমেশন ইফ লুপ দিয়েই হয়, কারণ যে কোনো প্যারামিটারের রেসপেক্টে আমরা অটোমেশন করি তো ইফ লুপ দিয়ে অটোমেশনটা করতে হয়। ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান 100 তো হিটার অফ, ইফ টেম্পারেচার ইজ লোয়ার দ্যান 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেন হিটার অন। ইফ লুপটাই আমাদের ভাইটাল লুপ, ইফ লুপটাকে খুব ভালো করে শিখে নাও। এখানে হচ্ছে ইফ সেন্সর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 400 দেন ডিজিটাল লাইট এলইডি হাই, ব্র্যাকেট শেষ। এখান থেকে আমরা ব্র্যাকেট শুরু করেছিলাম, ইফ লুপের ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটটা শেষ হয়েছে। আবার এলস ডিজিটাল লাইট এলইডি পিন লো, যদি 400 এর নিচে হয় তাহলে এলস কি ডিজিটাল পিন এলইডি পিনটা লো। এবার কম্পাইল করে আমরা দেখে নিই যে প্রোগ্রামটা ঠিক আছে নাকি, আশা করছি ঠিক থাকবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে যে আরডিনো ন্যানোটা রয়েছে ওখানে কম্পাইল করে দেখা গেছে ওখানে ঠিক আছে। তো ওখানে দেখো আরডিনো যে ন্যানোটা রয়েছে ওখানে একটা লাইট পাওয়ার এলইডিটা কনস্ট্যান্টলি জ্বলে আছে, আর তার পাশে ট্রান্সফার এলইডি ওটা 1 সেকেন্ড অন্তর অন্তর ব্লিঙ্ক করছে। কারণ আমরা ডিলেটাকে দিয়েছিলাম 1 সেকেন্ডের ডিলে, 1 সেকেন্ডের রেসপেক্টে ও ভ্যালুটাকে চেক করছে। তো এখানে প্রসেসর এলইডি অ্যাকচুয়াল যে এলইডিটা জ্বলছে ট্রান্সফার এলইডি ট্রান্সমিশন এলইডি তো ওটা জ্বলছে। এবার আমি ফোন থেকে বার্ন করছি মাইক্রো কন্ট্রোলারে, আবার একবার কম্পাইল হচ্ছে নিয়ে থেকে গিয়ে বার্ন হবে। দেখা যাক প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করে নাকি। আপলোডিং হচ্ছে, ডান আপলোড। তো সিরিয়াল মনিটরটা আমি খুলে দেখি এখন ভ্যালু কি আসছে। ভ্যালু তো 400 এর উপরেই আছে কিন্তু লাইট তো জ্বলছে না। কমিয়ে বাড়ো, সেই এলইডি 13 থাকে তো হ্যাঁ। এটা কি এটা কি লাগানো, এটা 13 এ লাগানো তো। পুরানোর উপরে আসছে, জ্বলছে না তো। বিল্ডিং পিন না কেন 13 পিন আমি এলইডি পিন হাই রাখি তাহলে কি এলইডি পিনটা জ্বলবে না? 13 এলইডি বুলেটিন ওটা তুমি এটাকে ধরে নিতে পারি, এটাকে ধরে নিতে। ঠিক আছে, আমরা এলইডি পিন 13টা বাদ দিয়ে ডাইরেক্টলি আমরা একটা ইনবিল্ট এলইডি পিনটা ধরে নিচ্ছি, এলইডি বুলেটিন পিন আউটপুট। আর এটাকেও আমাদের তাহলে দরকার নেই। ঠিক আছে, তো
সবকটাকেই আমরা চেঞ্জ করে দিই, এবার দোকানটাকে আপলোড করবো। আমার মনে হচ্ছে এই লাইনটাকে বলবো গ্রেটার দেন ইকুয়াল টু 400 ওই জায়গাটা কি বলবো। এই লাইনটায় কিছু প্রবলেম হচ্ছে। এটা এরকম ইনভাইটেড কমার মধ্যে বোধহয় থাকবে। আমরা কিন্তু প্রোগ্রামের মধ্যে এরর গুলোকে এলিমিনেট করছি। প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছিল, তারপরে প্রোগ্রাম আমাদের কাজ করেনি, প্রোগ্রামের মধ্যে এরর গুলোকে এলিমিনেট করছি। প্রোগ্রাম এলিমিনেট হয়ে গেছে, ভ্যালুর জন্য কোটেশন লাগে। এবার দেখো প্রোগ্রামটা পারফেক্ট রান করছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে এখন ভ্যালু আসছে 360 372। আস্তে আস্তে পোটেনশিওমিটারটাকে ঘোরানো হচ্ছে, তোমরা ভিডিওতেও লক্ষ্য করো। পোটেনশিওমিটারটা ঘুরিয়ে আস্তে আস্তে ভ্যালুটাকে বাড়ানো হচ্ছে, বাড়াতে বাড়াতে 400-র উপরে নিয়ে যাওয়া হবে। দেখা যাক কি হয়। 400-র উপর যখনই গেছে দেখো এলইডি পিনটা জ্বলে উঠেছে, এলইডিটা জ্বলে উঠেছে ওইখানে। আবার যখনই ভ্যালুটা নিচে নেমে গেছে তখন আবার এলইডি পিনটা নিভে গেছে। আবার বাড়াও, বাড়ালেই 400-র উপরে গেলেই সঙ্গে সঙ্গে এলইডি পিনটা জ্বলছে, আর 400-র নিচে থাকলে এলইডিটা নিভে যাচ্ছে। আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা প্যারামিটারের রেসপেক্টে কিভাবে একটা এলইডি কে চালানো নেভানো যায়। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যদি এলইডির জায়গায় আমি একটা রিলে ইউজ করে কিংবা একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করি, রিলে কিংবা ভোল্টেজ রেগুলেটর যদি ইউজ করে আমি অনেক বেশি ভোল্টেজ আমি কাজ মানে অ্যাপ্লায়েন্সেস কে অন অফ করতে পারবো। তো এই কাজটা আমরা আগে করব। তার আগে তোমরা বলো যে এখনো পর্যন্ত বুঝতে কারো কিছু অসুবিধা হয়েছে? আর প্রোগ্রামটা তারপর আমি একবার রিভাইজ করে তোমাদের জানাচ্ছি। আগে বলো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমি এক্সপ্লেন করবো। না স্যার। খুব ভালোভাবে লক্ষ্য করো, আমি পোটেনশিওমিটারটাকে লেফট হ্যান্ড সাইডের দিকে ঘুরিয়ে দিলাম, ঘোরানোর সাথে সাথে এলইডিটা নিভে গেছে। আবার যখন রাইট হ্যান্ড সাইড দিকে ঘোরাচ্ছি, ঘোরানোর সাথে সাথে এলইডিটা জ্বলে গেছে। আর আমার কম্পিউটার স্ক্রিনেতে অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু শো করছে। লেফট হ্যান্ড সাইড ঘোরালাম, এলইডি নিভে গেল, ভ্যালু শো করছে 300 মানে 400 এর নিচে। আবার রাইট হ্যান্ড সাইড ঘোরালাম, এলইডি পিন জ্বলে গেল, ভ্যালু শো করছে 400 এর উপরে। সো দিস ইজ আ কাইন্ড অফ অটোমেশন। একটা স্মল অটোমেশন দেখালাম, সেটা দিয়ে আমরা পোটেনশিওমিটার দিয়ে কন্ট্রোল করতে পারছি। এবারে একটা জিনিস ভাবো, আমরা যদি এই যে এলইডিটা যদি পাওয়ারটাকে ডিফাইন করতে, মানে আস্তে আস্তে পোটেনশিওমিটারটাকে ঘোরাবো, এলইডিটার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। এবার পোটেনশিওমিটারটাকে আবার আস্তে আস্তে নিচের দিকে নামাবো, এলইডি পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। সেটা আমরা করতে পারি, কিন্তু এখন এই মুহূর্তে সম্ভব না, কারণ তার জন্য আমাদের এক্সটার্নাল এলইডি লাগবে। আমাদের কাছে এখন এক্সটার্নাল এলইডি নেই। আমরা ডাইরেক্ট অটোমেশনে ঢুকে যাবো, আর এলইডি কে অটোমেট করবো না, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কে অটোমেট করবো। তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নেবো, সেটা হচ্ছে পুশ সুইচ দিয়ে কিরকম ভাবে আমরা অন অফ করতে পারি। তার আগে এবার প্রোগ্রামটাকে, এই যে প্রোগ্রামটা করলাম এই প্রোগ্রামটাকে একবার রিভাইজ করে দেখে নাও। তো প্রথমেই প্রোগ্রামের মধ্যে কোনো কিছু আমরা ইনপুট নিইনি, মানে কোনো রকম ইন্টিজার কিংবা ফ্লোট আমরা ধরিনি। প্রথমেই ওয়াইড সেটআপের মধ্যে চলে গেছি। ওয়াইড সেটআপে গিয়ে সিরিয়াল বিগিন, আমরা সিরিয়াল মনিটরে দেখবো এখানে সিরিয়াল বিগিন করেছি 9600 বট রেট দিয়ে সিরিয়াল বিগিন করেছি। পিন মোড দিয়ে এলইডি বুলেটিন বলে একটা আরডিনো ন্যানো ইন্টারনাল এলইডি আছে, এলইডি বুলেটিনকে আমরা আউটপুট করলাম পিন মোড দিয়ে। এবার লুপের মধ্যে চলে এলাম, আর কিছু নেই ওখানে। হোয়াইট সেটআপের মধ্যে লুপে চলে এসেছি। লুপের মধ্যে দেখো প্রথমেই ইন্টিজার নেওয়া হয়েছে সেন্সর ভ্যালু। সেন্সর ভ্যালুতে ইন্টিজার নেওয়া হয়েছে, অ্যানালগ রিড করে A0, তো A0 এর সাথে আমাদের পোটেনশিওমিটারের আউটপুট পিনটা ডাইরেক্টলি কানেক্টেড। তো আর পোটেনশিওমিটার আর দুটো পিন, যেটা ভোল্টেজ পিনটা ভোল্টেজের সাথে, গ্রাউন্ড পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো আমরা সেন্সর ভ্যালু পাচ্ছি ওখান থেকে। আচ্ছা এখানে ভিইন আছে না, তুমি এটাকে ভিইন এ ঢুকিয়ে দাও না, ওই যেটা 5 ভোল্টে ঢুকেছি 5 ভোল্টে এটাকে। হ্যাঁ
এটাকে ভিন এ ঢুকে দিচ্ছি, ভিনটা এখন কানেক্টেড নেই, ভিন এ ঢুকে তাহলে একটু ভালো ক্লিয়ার আছে, ভালো আছে, এসে গেছে গাড়িটা ভালো আছে। দারুণ ভ্যালু আছে, এবারে সিএম এর ভ্যালু। ঠিক আছে, তো A0 দিয়ে আমরা পোটেনশিওমিটারে আউটপুট পিনটাকে রিড করছি, রিড করার পরে কোথায় স্টোর করছি, সেন্সর ভ্যালুর মধ্যে স্টোর করছি। এবার সিরিয়াল প্রিন্ট করছি আমরা সেন্সর ভ্যালু, সেন্সর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করাচ্ছি আমাদের সিরিয়াল মনিটরে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি। এইবারে হচ্ছে আসল খেলা, যেটা হচ্ছে লুপ, ইফ লুপ। ইফ সেন্সর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 400, ডিজিটাল রাইট এলইডি বুলেটিন হাই। 400 এর উপরই যখনই সেন্সর ভ্যালু যাবে তখন এলইডি বুলেটিনটাকে হাই করে দেবে, মানে ও জ্বালিয়ে দেবে। এলস মানে যখন 400 এর নিচে থাকবে ডিজিটাল রাইট এলইডি বুলেটিন লো দিয়ে ডিলে রেখেছি আমরা একটা 1000 মিলি সেকেন্ডস এর ডিলে, দ্যাট মিন্স 1 সেকেন্ডে একটা ডিলে রেখেছি, ডিলে রেখে প্রোগ্রামটা কমপ্লিট। একটা ছোট্ট প্রোগ্রাম, এইটুকু একটা প্রোগ্রাম দিয়ে একটা আমাদের অটোমেশন কমপ্লিট হচ্ছে। তোমরা এবার যদি এখানে রিলেটা দেখা যাচ্ছে ভিডিওতে, হ্যাঁ এখানে একটা রিলে বোর্ড আছে, দেখো ওখানে 4টে রিলে একসাথে মাউন্টিং করা আছে। তো তোমরা যদি এই এলইডি বুলেটিন পিনের জায়গায় যে কোনো একটা ডিজিটাল পিনকে হাই কিংবা লো করা, তার সাথে আপনি যদি রিলেকে কানেক্টেড করে দাও, তাহলে সেই রিলেটাও অ্যাক্টিভেট এন্ড ডিঅ্যাক্টিভেট হবে। এবার সেই রিলের সাথে তোমরা খুব ভালো করে জানো রিলে কি কাজ করে। রিলে খুব লো ভোল্টেজ দিয়ে ট্রিগার করা যায়, কিন্তু ট্রিগার করলে হাই ভোল্টেজকে সুইচিং করতে পারে। লো ভোল্টেজ দিয়ে ট্রিগার করা রিলেকে, কিন্তু রিলে হাই ভোল্টেজকে সুইচিং করে। তো আমরা যে কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসকে আমরা সুইচিং করতে পারবো। তো সেই কাজটাই আমরা আজকে করবো। তার আগে আমরা একটু পুশ সুইচটাকে দেখে নিই। এই প্রোগ্রামটা নিয়ে আর কোনো কারো কনফিউশন আছে? তোমরা বলো, যদি কোনো কনফিউশন থাকে আমি আরেকবার এক্সপ্লেইন করবো, আদারওয়াইজ আমি পুশ সুইচে চলে যাবো। এলইডি পেনটা বড় এলইডি লাগবে, এটা বুঝতে পারবে। স্যার একটু বোর্ডের সেটিং হ্যাঁ বোর্ডের সেটিংটা এক্সপ্লেইন করছি। দেখো ওই বোর্ডের সেটিং এর মধ্যে তুমি এই পুশ সুইচটাকে ভুলে যাও, এখন এই পুশ সুইচটাকে লাগাইনি, কানেক্ট করা আছে বাট পুশ সুইচটা অ্যাক্টিভেট এখানে করিনি। এই পোটেনশিওমিটারটা দেখো, পোটেনশিওমিটারের 3টে পিন বেসিক্যালি আমি আগের দিন এক্সপ্লেইন করেছিলাম যখন সেন্সর বোঝাচ্ছিলাম। তো পোটেনশিওমিটারের 3টে পিনের মধ্যে দুটো ধারে দুটো পিন থাকে, মাঝখানে একটা পিন থাকে। দু সাইডে যে দুটো পিন, যে কোনো একটাকে আমরা ভোল্টেজের সাথে কানেক্ট করতে পারি, আর যে কোনো একটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারি। দ্যাট মিন্স পজিটিভ আর নেগেটিভের সাথে যে কোনো মানে দুটোর মধ্যে যে কোনো একটা কানেক্ট করলেই হলো, মানে একটাকে নেগেটিভ একটা পজিটিভে কানেক্ট করবো, এরকম কোনো মানে নেই যে পার্টিকুলার পিন নাম্বার 1টাকেই আমাকে পজিটিভে কানেক্ট করতে হয়, পার্টিকুলার 2 নম্বর পিনটাকেই নেগেটিভে কানেক্ট করতে হবে, এরকম কোনো মানে নেই। তুমি পিন নাম্বার 2 কেও পজিটিভে লাগাতে পারো, পিন নাম্বার 1 কেও তুমি নেগেটিভে লাগাতে পারো, কিন্তু মাঝখান থেকে যে পিনটা বেরিয়েছে সেই পিনটা হচ্ছে সবসময়ের জন্য আউটপুট পিন। ওই পিনটা থেকে আউটপুটটা নিয়ে আমরা অ্যানালগ পিনের মধ্যে, অ্যানালগ পিন A0 এর মধ্যে আমরা লাগিয়েছি। এখানে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অ্যানালগ পিন A0 আছে, A0 এর মধ্যে আমরা কানেক্ট করেছি। বেসিক্যালি পোটেনশিওমিটারের 3টে পিন যদি ধরো, আমার আঙুলটা ভালো করে লক্ষ্য করো, ভিডিওর মধ্যে আঙুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ আঙুলটা স্যার। লক্ষ্য করো, পোটেনশিওমিটারের 3খানা পিন, এটা আমরা 1 2 3 ধরি, 1 2 3। তো আমি 1 নম্বর আঙুল যেটা, সেটা আমি ভোল্টেজের সাথে লাগালাম, মাইক্রোকন্ট্রোলারের যে ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা লাগালাম। 2 নম্বর এই যে পিনটা, এটা যে আমরা আউটপুট পাচ্ছি, এই আউটপুটটাকে লাগালাম A0 পিনের সাথে, মানে অ্যানালগ পিনের সাথে লাগালাম, অ্যানালগ পিন এখান থেকে ইনপুট নেবে। আর 3 নম্বর এই যে 3 নম্বর পিন, 3 নম্বর আঙুলটা, এটা আমি গ্রাউন্ডের সাথে বা নেগেটিভ পিনের সাথে লাগালাম। তাহলে এটা কি বলে, এটা ভোল্টেজ ডিভাইডারের কাজ করছে আমার। 1 নম্বর আর 3 নম্বর পিনটা আর 2 নম্বর পিন দিয়ে ডিভাইডেশন হয়, ভোল্টেজটা আমার আসছে। এইভাবে পোটেনশিওমিটারে যখন আমরা নবটাকে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইডে মুভ করছি, তখন মিডল পিনটা দিয়ে আমাদের ভোল্টেজ একটা আউটপুট দিচ্ছে। সেই ভোল্টেজটা কার রেসপেক্টে আউটপুট দিচ্ছে, আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি তার রেসপেক্টে আউটপুট দিচ্ছে। যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাইট হ্যান্ড সাইডে মুভ করাবো তত বেশি ভোল্টেজ আউটপুট দেবে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লেফট হ্যান্ড সাইডে মুভ করাবো তত কম ভোল্টেজ আউটপুট দেবে। দ্যাটস ইট। তো সেই ভোল্টেজ আউটপুটটাকে আমরা অ্যানালগ পিন A0 দিয়ে মেজারমেন্ট করছি। আর মেজারমেন্ট করার সাথে সাথে আমরা যখন দেখছি ভোল্টেজ আউটপুটটা 400 এর উপরে আসছে, মানে অ্যানালগ ভ্যালু 400 এর উপরে দিচ্ছে, তখন আমরা এর যে ইনবিল্ট এলইডি রয়েছে সেটাকে হাই করে দিচ্ছি, আদারওয়াইজ এলইডিটাকে লো রাখছি। এই প্রোগ্রামে এটাই করা রয়েছে। প্রোগ্রামটাকে তোমাদেরকে থিওরিটিক্যালি এক্সপ্লেইন করে দিলাম। আর কোনো কনফিউশন? নো স্যার। নো স্যার। ওকে, দেন আমি এবার পুশ সুইচে আসছি।
দেন আমরা এবার পুশ সুইচে আসছি। তো পুশ সুইচের জন্য একটা প্রোগ্রাম খুলি আমরা এক্সাম্পল থেকে। দু নম্বর পিনেতে লাগাবো পুশ সুইচ আউটপুটটাকে। 2 নম্বর পিনে লাগাবো পুশ সুইচটা কোথায় গেছে? এই যে এটা 2 নম্বর pin। 2 নম্বর মাল্টিমিটার দিয়ে চেক করে নাও, চেক করে নিয়ে 2 নম্বর pin দেখো। তো এক্সাম্পলস এর মধ্যে একটা প্রোগ্রাম অলরেডি আছে, সেটা হচ্ছে কি না বাটন। দেখো BUTTON বাটন, বাটন বলে একটা প্রোগ্রাম এক্সাম্পলের মধ্যে দেওয়া রয়েছে। কিছুই না, প্রোগ্রামটা খুবই ছোট প্রোগ্রাম। এটা হচ্ছে পুশ সুইচ দিয়ে কিভাবে আমাদের মাইক্রোকন্ট্রোলারকে কন্ট্রোল করা যায়, এন্ড পুশ সুইচকে প্রেস করে কিভাবে আরেকটা পিনকে হাই করা যায়, সেটাই এটা এই প্রোগ্রামটাকে আছে, প্রোগ্রামটার মধ্যে আছে। দেখা যাক কি বলা হচ্ছে। প্রথমেই দুটো কনস্ট্যান্ট ইন্টিজার ধরা হয়েছে। দেখো বাটন পিন 2, মানে ডিজিটাল পিন 2 কে বাটন পিন ধরা হচ্ছে। তো দেখো তোমরা ডিজিটাল পিন 2 এর সাথে মাইক্রোকন্ট্রোলারের ডিজিটাল পিন 2 এর সাথে বাটন পিনটা কানেক্ট করা আছে। ওটা 2 পিন। কি করে বলছো 2 পিন বলো? না ওই ডাইরেক্ট একদম ওই জায়গায় লাগা, একদম ওই জায়গায় লাগা। আওয়াজ হচ্ছে? হ্যাঁ একদম ওই জায়গায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ ডিজিটাল পিন এরকম ভ্যালু দেয়, আওয়াজ হবে না, ঠিক আছে? একদম ভ্যালু দেবে ডাইরেক্ট একদম ওই জায়গায়। এটা এতে রেজিস্ট্যান্স থাকে তো, প্রত্যেকটা পিনের সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে। এখানে 13টা ডিজিটাল পিন দাও, তুমি দেখো তারপর এখানে 13 থেকে সরি 12টা, মানে 13 টু 2 12টা। বাকি আরেক কতগুলো পিন আমি কি করব? 01 তো আরেক পিন। দেখো ওখানে পুশ সুইচে বেসিক্যালি দুটো কানেক্টর আছে, মাউন্টটা লক্ষ্য করো, দুটো কানেক্টর, নাম্বার 1 আর নাম্বার 2, ঠিক আছে? দুটো কানেক্টর। নাম্বার 1 কানেক্টরটাকে আমরা কানেক্ট করেছি ভোল্টেজের সাথে, ডাইরেক্টলি ভোল্টেজ ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছি। আর নাম্বার 2টাকে ডিজিটাল পিন 2 এর সাথে কানেক্ট করেছি। সেই জন্য আমরা এখানে লিখেছি কনস্ট্যান্ট ইন্টিজার বাটন পিন ইকুয়াল টু 2। তো ডিজিটাল পিন 2 কনস্ট্যান্ট ইন্টিজার ধরে নিয়েছি বাটন পিনটাকে। এলইডি পিন 13, যেরকম 13 আমাদের এলইডি পিন ধরা ছিল সেরকম এলইডি পিনকে 13 এখানে ধরে নিয়েছে। এবার ইন্টিজার বাটন স্টেট 0, বাটন স্টেটের ভ্যালু মানে ডিজিটাল ভ্যালু সবসময় 0 এন্ড 1 হয়। আগে তোমাদেরকে বলেছি এখানে বাটন স্টেটকে 0 ধরে নেওয়া হয়েছে, মানে কি কোনো ভ্যালু নেই, নাল ভ্যালু 0, কোনো রকম কাজ করবে না, 0 ভ্যালু ধরে নেওয়া হয়েছে ফার্স্টেই। এবার সেটআপে আসছে। সেটআপের মধ্যে পিন মোড এলইডি পিন আউটপুট, এই যে এলইডি পিন যে 13 কে ধরেছিল ওটা আউটপুট নিচ্ছি। আর পিন মোড বাটন পিন ইনপুট, কারণ এলইডি পিন কে আউটপুট দেবো ওটা করতে, সেই এলইডি জ্বলবে। আর বাটন পিন থেকে আমরা একটা ইনপুট নেবো, সেগুলোটা হচ্ছে ইনপুট। ভালো করে বুঝে নাও যে কোনটাকে আমি আউটপুট দেবো আর কোনটাকে ইনপুট নেবো। আউটপুট দেবো হচ্ছে এলইডি পিন কে, আর ইনপুট নেবো হচ্ছে বাটন থেকে। তো হোয়াইট সেটআপের মধ্যে এইটুকুই, আর কিছু সেটআপের মধ্যে করার নেই। এবার মেইন প্রোগ্রাম লুপে চলে আসছে। লুপের মধ্যে কি আছে? প্রথমেই বাটন স্টেট, ওই যে আমরা বাটন স্টেট 0 নিয়েছিলাম, ওই বাটন স্টেট ইকুয়াল টু ডিজিটাল রিড বাটন পিন। তো বাটন পিন যেটা আমরা নিয়েছিলাম 2, ওই ডিজিটাল রিড করছে 2টাকে, তাহলে ইনপুট পিন, ডিজিটাল পিন আগে আমরা ডিফাইন করেছি। তো ইনপুট পিনটাকে রিড করছে, ডিজিটাল রিড করছে, দিয়ে বাটন স্টেটের মধ্যে পুট করে দিচ্ছে ভ্যালু। এবার যখনই বাটনটাকে আমি প্রেস করব তাহলে ডিজিটাল ভ্যালু কি পাবে? 1। তো বাটন স্টেটের মধ্যে 1 ভ্যালুটা হবে। এখানে কি আসছে? 1 মানে কি হাই, আর 0 মানে লো। অ্যাকচুয়ালি ডিজিটাল ভ্যালু 0 মিন্স লো এন্ড 1 মিন্স হাই। তো এখানে আসছে আবার ইফ লুপ। দেখো আমি বলেছিলাম অটোমেশনের জন্য সবসময় ইফ লুপ লাগবে, তো আবার এখানে ইফ লুপ। ইফ লুপ কি বলছে? বাটন স্টেট ইকুয়াল টু হাই, যদি ইফ বাটন স্টেট ইকুয়াল টু হাই হয় তাহলে কি ডিজিটাল রাইট এলইডি পিন হাই, এলস ডিজিটাল রাইট এলইডি পিন লো, নাথিং এলস। পুরো প্রোগ্রামটা ছোট্ট একটা প্রোগ্রাম, খুব সুন্দর প্রোগ্রাম, লজিকটা তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। এবারে প্রোগ্রামটাকে আমরা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে বার্ন করছি। দেখো তোমরা
যে প্রোগ্রামটা অলরেডি বার্ন হয়ে গেছে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে, এন্ড এলইডি পিনটা অন হয়ে আছে। ডোন্ট নো ওয়াই এলইডি পিন ইজ অন। দেখা যাক সুইচটা অন আছে না। না, এলইডি পিনটা সবসময়ের জন্য হাই হয়ে বসে আছে, কেন হাই হয়েছে বোঝা যাচ্ছে না। দেখা যাক, এইটুকু খুলে ফেলো, তো এইটাকে খুলে ফেলো এখান থেকে। এলইডি পিন হাই হয়ে বসে আছে। গ্রাউন্ড কোথায় গেছে? বাই ডিফল্ট ওটাকে ইয়ে করছে, এলস বাটন কিন্তু লো করছে, কিন্তু লো তো বাটন সেটা হাই পাচ্ছে, এটাকে লো করতে হবে। বাটন সেট এটাকে লো করে দিচ্ছি। এক সেকেন্ড, প্রোগ্রামের মধ্যে দেখো আরডিনোর ইনবিল্ট প্রোগ্রাম দেওয়া আছে, কিন্তু প্রোগ্রামের মধ্যে এরর আছে। সেই প্রোগ্রামে এররটাকে আমরা ঠিক করছি। দেখো, কোনো সময় তোমরা এই জিনিসটা ভাববে না যে আমাকে যেটা অনলাইনে প্রোগ্রাম আমাকে একটা দিয়ে দিচ্ছে, কোডিং দিয়ে দিচ্ছে, আর যেটা এক্সাম্পলের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে ফাইনাল। প্রোগ্রামটা নাও কাজ করতে পারে। দেখো এখানে প্রোগ্রামটা কাজ করছে না, তো আমরা প্রোগ্রামকে ফিল্টার করছি। আমরা কিরকম ভাবে প্রোগ্রামটা ফিল্টার করব? এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এর যে এলইডি পিন 13 এটা অলরেডি হাই হয়ে বসে রয়েছে কন্টিনিউয়াস। যখন আমি এখানে গ্রাউন্ড সিগন্যাল দিচ্ছি তখন এলইডিটা বন্ধ হচ্ছে। দেখো এই ব্ল্যাক বা একটা গ্রাউন্ড সিগন্যাল যখন আমি দিলাম তখন এলইডিটা বন্ধ হয়ে গেল। আদারওয়াইজ যখন আমি খুলে দিলাম কয়েক সেকেন্ড বাদে আমার এলইডিটা জ্বলে উঠছে, মানে অলরেডি হাই হয়েই বসে রয়েছে সব সময়ের জন্য। দেখো এলইডিটা জ্বলে গেল, তার মানে হাই হয়ে বসে রয়েছে। এবারে আমার প্রোগ্রামটাকে ফিল্টার করতে হবে। তো প্রোগ্রামটা ফিল্টার করবো কি করে? জাস্ট এইখানে পিন মোড যেখানে আউটপুট নিয়েছি এখানে আমি এটা লিখলাম লাইন ডিজিটাল রাইট, এখানে এলইডি পিন। স্যার ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে না। ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে ল্যাপটপের স্ক্রিন সব জায়গায়। তো দেখো, হ্যাঁ তো দেখো ডিজিটাল পিন, ডিজিটাল আমি রাইট করলাম কিনা এলইডি পিন লো, জাস্ট ডিজিটাল রাইট করে দিলাম, এলইডি পিনটাকে লো বলে দিলাম, প্রথমেই বলে দিলাম এলইডি পিন লো থাকবে। কারণ এলইডি পিনটাকে আমি ওই মানে 13 নম্বর পিন, ওটা হাই হয়ে বসার জন্য আমি লো করে দিলাম। এবার প্রোগ্রামটাকে আমি আপলোড দিলাম, দেখা যাবে। আর ইনিশিয়ালি লো থাকবে, প্রথম থেকেই লো থাকবে। এবার এটা কানেক্ট করো, এটা না এটা না এই এটা এটার যে আউটপুটটাকে এটা কানেক্ট করো, এই যে LED pin not declared in the scope. Constant integer LED। ও আচ্ছা, সেই বড় হাতের ছোট হাতের কেস। দেখো এররটা কেন দিয়েছে, এইখানে যে LED পিন ডিক্লেয়ার করা হয়েছে এইখানে দেখো পিটা ক্যাপসে আছে, আর আমি যেখানে LED পিন লিখেছি সেই পিটা হচ্ছে স্মল এ আছে, তো পিটাকে ক্যাপসে লিখতে হবে। লাগিনি? তো এলইডি পিনটাকে তো কম্পাইল মিডিয়াম হচ্ছে, আপলোড হতে আরম্ভ করেছে। মিডিয়ামও তো করা যেতে পারে এলইডি পিনটাকে। এলইডি পিন কি মিডিয়াম? মিডিয়াম হবে না? লোও থাকবে না, একটু হাইও থাকবে না, এই ব্যাপার আর কি। হ্যাঁ, তুমি একটা খুব ভাইটাল কোশ্চেন করেছো, এলইডি পিন কিন্তু মিডিয়ামও করা যেতে পারে। একদম। তো ডিজিটাল পিন যেটা হয় সেটা মিডিয়াম বলে কিছু হয় না, ও দুটোই ভ্যালু চেনে, 0 and 1, হাই আদারওয়াইজ লো, মিডিয়াম বলে কিছু নেই। অ্যানালগ পিনকে মিডিয়াম করা যায়,
ম্যাক্সিমাম করা যায়, মিনিমাম করা যায়, মিডিয়ামও করা যায়। ডিজিটাল পিনে মিডিয়াম বলে কিছু হয় না, আই এম এরকম করছে কেন? না না কিছু করবে না, কিছু মিসকানেকশন চলে যাচ্ছে। সুইচটা খারাপ নেই অন হওয়ারই তো কথা। মাল্টিমিটার যেটা হচ্ছে সেটা অন, মাল্টিমিটার ভোল্টেজ ভোল্টেজ নিয়ে একটা গ্রাউন্ডে টাকা গ্রাউন্ডে টাকা দেখো কি বলতে শিখতে হচ্ছে। এই পিনটা তো ভোল্টেজ পাচ্ছে, এই পিনটা পাচ্ছে না কেন? সুইচটা খারাপ না, সুইচটা খুলে গেছে, হতেই পারে। ভাঙাভাঙি তো থাকবেই, নাহলে আমরা শিখবো কিরকম ভাবে, খুলবো ভাঙবো কাটবো তবেই তো শিখবো। দেখো তুমি এটা চেক করো না, আমার টিমটা ভ্যালু দিচ্ছে, ভ্যালুটাই তো পাচ্ছে না, এটাই তো পাচ্ছে, ভ্যালুটা পাচ্ছে না। হ্যাঁ একটা মেল টু মেল কানেক্ট করো না, দেখো না ঠিক ঠিক সুইচের ইনপুট। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, কি গ্রাউন্ড এটা দাও, এটা দাও সুইচটাকে কন্টিনিউটিতে নিয়ে যাও, সুইচটাকে হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে এইখান থেকে পাওয়ার পাচ্ছে ডিস্টার্ব আছে, এই কেবিলটা ডিস্টার্ব আছে। না না কেন হবে, নিশ্চয়ই হবে, কেন হবে? ভোল্টেজ নিয়ে গেছে ঠিক আছে। না এই জিনিসটা গ্রাউন্ড কানেকশন দিতে হচ্ছে, ঠিক আছে, বাই ডিফল্ট গ্রাউন্ড থাকছে না, এখানে একটা গ্রাউন্ড কানেকশন দিতে হবে। গ্রাউন্ড দিয়ে দাও, হ্যাঁ একটু গ্রাউন্ড দিলে খুলে যাবে না। ডিজিটাল পিন কে যদি 5 ভোল্টের সঙ্গে শর্ট করি, গ্রাউন্ড আর 5 ভোল্ট যদি শর্ট করি, গ্রাউন্ড আর 5 ভোল্ট শর্ট হয়ে যাবে।
এটা হচ্ছে আমার হাতের যখন আর্থিং করছে। এটাকে বুলেটিন পিন করে দিন না। হ্যাঁ, তো এটা কনস্ট্যান্ট নিট এটাকে বুলিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটাকে বন্ধ করি, ঠিক আছে। এটা এখান থেকে আউট এখানে না গ্রাউন্ড দিতে হবে। না না, মাইক্রো কন্ট্রোলারটা খুলে যাবে। আচ্ছা, এই প্রথমে উল্টো করে দিন। এরকম এটা গ্রাউন্ড করলাম, এখান থেকে এটাকে লিডার রাইট। হ্যাঁ, ইনিশিয়াল স্টেট হাই না তোমার, বাটন পিন কি বলছে, বাটন পিন টুটাকে আমি লো করে দিচ্ছি, ওটা হয়ে যাবে। এই যে বাটন পিন টু আছে সেটাকেও আমি লো করছি, পিন মোড বাটন পিন ইনপুট এটাকেও লো করে দিই। এগুলোর মধ্যে অনেক কিছু এরর থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমাকে অরিজিনাল কোডিং কখনো কেউ ফ্রিতে দিয়ে দেবে? না, বাটন পিন থেকে থেকে প্রাইমারি থেকে এত ভুল না, এটা কোনো হ্যাঁ মাইক্রো কন্ট্রোলারের প্রবলেম হতে পারে আমাদের। অনেক না, এটাকে লো করে দিচ্ছি না। না, ওয়ার্কশপে কোনো কাজ নেই, যা অটোমেশন হবে এখানে। কোনোভাবেই কাজ করছে না, হাই হয়ে বসে রয়েছে অলওয়েজ। এখানে বাটন স্ট্রিক যদি লো পায় তাহলে হাই কোনোভাবেই কিছুতেই কাজ করছে না। হাই বলবি কিসের প্রবলেমটা?
এই সুইচটাকে খুলে দিয়ে ডাইরেক্টলি একটা কোনো পিন দিয়ে শর্ট করবো। এখানে আমি লিখেছি বাটন স্টেট যখন লো পাবে তখন কাজ করবে। এলিজিবিলিটি লো এখানে হাই করলেই সমস্যা হচ্ছে। ঠিক আছে, এইটাকে ডিলে তো দেওয়াই নেই, একটা ডিলে দিয়ে দেবো। ডিলেও দিয়ে দিলাম একটা, চলো 100 মিলি সেকেন্ডের ডিলে দিলাম। ওইটাই হ্যাঁ, একই একই। আমি যে প্রোগ্রামের মধ্যে কোনো ইয়ে আসছে না, কিন্তু এই ক্যাপাসিটির একটা ব্যাপার আসছে। ঠিক আছে, ডিলে দিলাম। আচ্ছা তোমরা দেখে নাও একটা জিনিস, আজকে আমরা কি উদ্ধার করলাম। আর্ডিনোর কম্পাইলারের মধ্যে ইনবিল্ট লাইব্রেরিতে একটা প্রোগ্রাম দেওয়া আছে, কিন্তু সেই প্রোগ্রামের সাথে আমাদের যে আর্ডিনো সে কোনোভাবে ম্যাচ খাচ্ছে না। কারণ আর্ডিনোর মধ্যে একটা ইনবিল্ট ক্যাপাসিটর থাকে যার চার্জ হোল্ডিং ক্যাপাসিটি নিয়ার অ্যাবাউট 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের রেসপেক্টে ও ডিলে নিজে থেকে করে নিচ্ছে এলইডি পিনটাকে হাই আর লো করার জন্য। আমরা যে পুশ সুইচটা ইউজ করছি, সবকিছু সুইচ খুলে গেছিল, সুইচ লাগালাম, ওয়্যারিং এর কানেকশন সবকিছু ঠিকঠাক করলাম, সব করলাম, প্রোগ্রামের মধ্যে অনেক চেঞ্জেস করতে হলো ওর জন্য। তারপরে গিয়ে জিনিসটা ঠিকঠাক কাজ করছে। দেখো পুশ সুইচ যখন আমি প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এলইডিটা জ্বলে উঠলো। এবার যখন পুশ সুইচটাকে অফ করলাম, ঠিক 1 সেকেন্ডের মাথায় এলইডি গিয়ে বন্ধ হবে। 1 সেকেন্ডে বেশি চার্জ হোল্ড করে রাখছে, 1 সেকেন্ডে বেশি চার্জ হোল্ড করছে, তারপরে গিয়ে এলইডিটা বন্ধ হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ একটা দিলে হয়ে যায়, সেটা তো সে এখন আর দেওয়ার দরকার নেই। তো ঠিক আছে, আমরা এটা দেখলাম যে পুশ সুইচকে কিভাবে অন অফ করে একটা এলইডি কে অন অফ করা যায়। দেখো তোমরা খুব ভালো করে, পুশ সুইচটাকে অন করলাম, এলইডিটা অন হলো, এন্ড পুশ সুইচটাকে অফ করে দিলাম, এলইডিটা অফ হবে। একটা ডিলের পরে অফ হয়ে যাবে ইনবিল্ট ক্যাপাসিটরের জন্য। তো আমরা এটা যখন কোনো বড় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসকে কন্ট্রোল করব তখন এই প্রবলেমটা আমাদের হবে না, কারণ এলইডিটা খুব কম চার্জ খায়, আর বড় যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো অনেক বেশি চার্জ খায়, যার জন্য খুব তাড়াতাড়ি চার্জটা টেনে নেবে ক্যাপাসিটর থেকে, ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো প্রোগ্রামটার মধ্যে আমি কিছু ফিল্টার করলাম। সেই ফিল্টারটা কি, এখানে হচ্ছে পিন নাম্বার 13 কে এলইডি পিন ডিনোট করা আছে, না পিন নাম্বার 13 করিনি, ওখানে ইন্টারনাল এলইডি বুলেটিন লিখে দিয়েছি, ইন্টারনাল পিনটাকেই করলাম। আর এই বাটন স্টেট হচ্ছে 2, যেটা বাটন মানে 2 নম্বর পিনটায় আমি হচ্ছে বাটন স্টেট ঢোকাচ্ছি। বাটন স্টেটকে 0 করা আছে প্রথমেই ভয়েড সেটআপের মধ্যে। এলইডি বুলেটিন আউটপুট, এলইডি বুলেটিন আউটপুট মানে এলইডি পিনটাকে আমি আউটপুট পিন হিসেবে রাখছি। এলইডি পিন মোড বাটন পিনটাকে ইনপুট হিসেবে রাখছি। ডিজিটাল রাইট এলইডি বুলেটিন লো, সবসময়ের জন্য লো রাখছি ডিজিটাল রাইট করে। এবারে লুপের মধ্যে আসছি, লুপের মধ্যে ডিজিটাল রিড, বাটন পিনকে রিড করছে, রিড করে বাটন স্টেটের মধ্যে ঢোকাচ্ছে। এবারে লুপ মেইন ফাংশন কি না, ইফ বাটন স্টেট লো, ওখানে হাই করা ছিল আমি লো করলাম, যদি বাটন স্টেট লো হয় তখন ডিজিটাল রাইট এলইডি বুলেটিন হাই। বাটন স্টেট যদি লো হয় তাহলে এলইডি বুলেটিন হাই হবে।
আদারওয়াইজ এলিজিবিলিটি লো। তো ওখানে আমরা গ্রাউন্ড পিনের সাথে সুইচটাকে কানেক্ট করেছি। একটা সুইচে এই যে আমার দুটো আঙুল ফিঙ্গার দেখো, দুটো পিন, একটা পিনকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, আর একটা পিনকে আমরা বাটন পিন 2 এর সাথে কানেক্ট করেছি। একটা গ্রাউন্ড আর একটা বাটন তোমার বাটন পিন ডিজিটাল পিন 2 এর সাথে কানেক্ট করেছি। তো সেই জন্য যখন সুইচটা আমি অন করছি তখন ভ্যালু পাচ্ছে লো, আর এলইডিটা জ্বলে উঠছে। আবার যখন আমি সুইচটা অফ করছি তখন ভ্যালু আর লো পাচ্ছে না, তখন কিছুক্ষণ বাদে এলইডিটা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা আর একটা কাজও করতে পারি, যদি এখানে একটা 5 ভোল্ট ধরে দিই তাহলে ইনস্ট্যান্টলি কাজটা করবে, কিন্তু করার দরকার নেই, মাইক্রো কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। তো ঠিক আছে, এই এই জায়গাটা বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে বলো, আমি আরেকবার বোঝাবো কিংবা করে দেখাবো, কারণ এরপরে আমি ডাইরেক্টলি অটোমেশনে ঢুকে যাবো। স্যার একবার রিপিট করে দিন স্যার। আচ্ছা, রিপিট করে দিচ্ছি। এই যে প্রোগ্রামের মধ্যে দেখো, প্রোগ্রাম প্রথমেই বলছি যে একটা সুইচ আছে, পুশ সুইচ। যেই পুশ সুইচটা দুটো পিন বেসিক্যালি, একটা পিনকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি মানে নেগেটিভের সাথে, আর একটা পিনকে আমরা 2 নম্বর ডিজিটাল পিনের সাথে কানেক্ট করেছি। দেখো প্রোগ্রামের প্রথমেই 2 নম্বর ডিজিটাল পিনকে আমরা ধরেছি আর ওটাকে আমরা লো রেখে দিয়েছি, ঠিক আছে। এইবারে যখন আমরা লিখছি ইফ বাটন স্টেট ইকুয়াল টু লো, যখন বাটন স্টেটটা লো থাকবে, বাটন স্টেটের ভ্যালু লো পাবে, তখন এলইডিবিলিটি হাই হবে মানে এলইডিটা জ্বলে উঠবে। আর যখন বাটন স্টেট হাই পাবে মানে এলস করে দিলাম, মানে যখন হাই পাচ্ছে তখন এলইডিটাকে লো করে দেবে। যখন আমরা বাটনটাকে সুইচটাকে ঠিক মানে প্রেস করছি, প্রেস করার সাথে সাথে কি হচ্ছে, বাটন স্টেটটা লো হয়ে যাচ্ছে, মানে গ্রাউন্ডের সাথে নেগেটিভের সাথে ডাইরেক্টলি ডিজিটাল পিন 2 কানেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য এলইডিটা জ্বলে রয়েছে। আবার যখন আমরা পুশ সুইচটাকে ছেড়ে দিলাম তখন আবার এলইডিটা নিজে থেকে নিভে গেল। বুঝে গেল? এটাই হচ্ছে ক্লিয়ার, এটা হচ্ছে মানে নর্মাল প্রোগ্রামটা, সিম্পল প্রোগ্রামটা। তো এই প্রবলেমগুলো আশা করছি আর হবে না, কারণ যা হবার আমাদের কাছে হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট অটোমেশনে ঢুকতে চলেছি। অটোমেশনে ডাইরেক্টলি ঢুকতে চলেছি, যেখানে আমরা টেম্পারেচার সেন্সর দিয়ে হিটারকে মানে টেম্পারেচার সেন্সর দিয়ে হিটারের মধ্যে থেকে আমরা টেম্পারেচার নেবো, এন্ড একটা সার্টেন টেম্পারেচার যখন বেড়ে যাবে, সেই সার্টেন টেম্পারেচার বেড়ে যাওয়ার পরে নিজে থেকে হিটারটা অফ হয়ে যাবে। এই সিস্টেমটা আমরা আজকে দেখবো। সেটা কিভাবে দেখবো তোমরা একটু দেখে নাও। এই যে টেম্পারেচার সেন্সর, আমি এগুলো ডিসমেন্টাল করছি এখান থেকে, যা যা ডিসমেন্টাল করা সব ডিসমেন্টাল করে দিলাম। আমরা এখানে টেম্পারেচার সেন্সরটাকে কানেক্ট করছি। তুমি একটু ক্যামেরাটা ওর দিকে দাও, ও টেম্পারেচার সেন্সর কানেক্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই সামনে ক্যামেরাটা ওর দিকে দাও। দেখো তোমরা টেম্পারেচার সেন্সরকে হিটারের সাথে কানেক্ট করা হচ্ছে। ডাইরেক্টলি আমরা অটোমেশনে ঢুকতে চলেছি। ওটা কি করছো? থাক না, ওটা লাগানো থাক, লাগবে লাগবে ওটা লাগানো থাক। তুমি এসএমপিএস এর প্লাগটা এই বোর্ডে লাগিয়ে দাও। কেন, সুইচটা অন করো, কানেকশন ওটা না খুলে দাও, এই বোর্ডে কানেকশনটা দাও। তোমরা একটু ওয়েট করো, আমরা জাস্ট জিনিসটাকে সাজিয়ে নিই, একটু ওয়েট করো, জাস্ট 2 মিনিট।
এসি থেকে ফ্যানটা ঘুরছে তো? আরে ওই সুইচটা না তো, পাশের সুইচটা, অন্য সুইচ মেনলি। হ্যাঁ হ্যাঁ, দুটার প্রবলেম হবে। ওকে ডাকো, এই জৈবিক সাইকেল ডাকো, জৈবিক সাইকেল ডাকো, তাহলে বোর্ডটাকে একটু দেখতে হবে। জৈবিক সাইকেল ডাকো, ঠিক আছে, তুমি রেখে দাও। তো স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ আমি কি করলাম এখানে। এখানে জাস্ট রিলে বোর্ডটাকে আমি আমার মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করেছি। রিলে বোর্ডের মধ্যে বেসিক্যালি এখানে 4টে রিলে রয়েছে, 1 2 3 4, 4খানা রিলে রয়েছে। আমাদের একটা রিলে হলেই কাজ মিটে যায়। তো আমরা একটা রিলেকেই জাস্ট কানেক্ট করছি। রিলে বোর্ডের মধ্যে দুটো পিন থাকে, যে দুটো পিন হচ্ছে ভোল্টেজ নেয়, মানে একটা পজিটিভ ভোল্টেজ নেয়, একটা নেগেটিভ ভোল্টেজ নেয়। তো পজিটিভ ভোল্টেজের সাথে আমি আর্ডিনো মাইক্রো কন্ট্রোলারে পজিটিভ ভোল্টেজটা অ্যাড করেছি, আর নেগেটিভ ভোল্টেজের সাথে এই বোর্ডটার প্রবলেম আছে। দেখো না, সুইচটা অন করলে, সুইচটা অন করে দেখো, ইয়ে নিভে যাচ্ছে। কোন বোর্ডটা লোড দিতে পারছি? এই বোর্ডটা লোড দিতে পারবে না। কেন? আরে না না, ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো আরেকটা অ্যাডাপ্টার না, তাহলে আমার ব্যাপারটা তাহলে একটু আমি কম্পিউটার থেকে কন্ট্রোল করতে, মানে আমাকে আমি ভাবছিলাম যে আলাদা পুরো মানে সেটআপটাকে আলাদা পাওয়ার সোর্স দিয়ে দিতে, কম্পিউটারের সাথে আলাদা পাওয়ার দিয়ে দিচ্ছি এক্সটেনশন করে নি। ও আচ্ছা, পাওয়ার ব্যাংক আছে, তাহলে ঠিক আছে। এটা এখানে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটা ওখানে থাকতে হবে, সিম্পল। অন করবে না কিন্তু, ঠিক আছে? দেখে নাও চলছে না, অন করবে। কিন্তু আগের দিন তো এই বোর্ডটা দিয়ে হলো তো কাজ। অফ করে দাও, অফ করে দাও, বড় এটা কোনো খুলে দেখে নাও না, বোর্ডটা তো অনেক কাজে লাগবে। তো খুলে দেখে নাও না, স্টুডিও বল সবই আছে। আচ্ছা স্টুডেন্টরা দেখো, তো বেসিক্যালি রিলে বোর্ডের মধ্যে যে ভোল্টেজ ইনপুট পিন, মানে ভোল্টেজ ইনপুট পিন আছে, সেটা মাইক্রো কন্ট্রোলারের ভোল্টেজ ইনপুট পিনের সাথে আমি কানেক্ট করলাম। মানে মাইক্রো কন্ট্রোলারের যে ভোল্টেজ, যে পিনটা দেওয়া আছে 5 ভোল্ট, রিলে বোর্ডের মধ্যে 5 ভোল্টটা আমরা দিলাম। আর হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের নেগেটিভ পিনের সাথে আমরা রিলে বোর্ডের নেগেটিভ পিনটা কানেক্ট করেছি। এন্ড একটা রিলেকে মানে 1 2 3 4 এরকম ভাবে তুমি 4 নম্বর ধরো, 1 2 3 4, এই 3 নম্বর যে রিলেটা রয়েছে, এই সরি 2 নম্বর রিলে, 1 2 2 নম্বর যে রিলেটা, 2 নম্বর রিলেটা কানেক্ট করেছি আমার মাইক্রো কন্ট্রোলারের ডিজিটাল পিন 12 এর সাথে। মাইক্রো কন্ট্রোলার ডিজিটাল পিন 12 এর সাথে। তো আমরা একটা নতুন ফ্রেশ প্রোগ্রাম আমরা তৈরি করব। তার আগে আমরা যেহেতু টেম্পারেচার সেন্সর দিয়ে আমাদের যেটাকে কন্ট্রোল করব, রিলেটাকে কন্ট্রোল করব, তাই জন্য আমরা টেম্পারেচার সেন্সরের কোডিংটা নিয়ে নিচ্ছি। ফ্রেশ প্রোগ্রাম তৈরি করব একদম, শুধু টেম্পারেচার সেন্সরে আমরা কোডিংটা নিয়ে নেব। টেম্পারেচার সেন্সরের প্রোগ্রামটা নিয়ে নিয়েছি, নিয়েই ফার্স্টে আমরা ওটাকে সেভ অ্যাজ করে অন্য নামে সেভ করে নিচ্ছি, কারণ প্রোগ্রামটাকে আমরা এডিট করব। তো ওটাকে দিয়ে দিই টেম্পারেচার অটোমেশন। চলো প্রোগ্রামটা নিন না। এখানে কি করা হচ্ছে দেখো, যেরকম এনটিসির যে প্রোগ্রামটা তোমরা দেখেছিলে, A0 পিন দিয়ে এনটিসিটাকে আমরা মেজারমেন্ট করছি,
টেম্পারেচার মেজারমেন্ট করছি, সেম থিংস এখানে টেম্পারেচার মেজারমেন্ট করছি, প্রিন্ট করছি। তো আমরা প্রোগ্রামটা কি ইনপুট করে দিই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, দেখে নিই সিরিয়াল প্রিন্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাকি টেম্পারেচার কত দিচ্ছে, কি ইউজ হয়েছে না। প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এটা দেখো বট রেট দেখো এখানে 96, এখানে বট রেট দেখো 9600 বট রেট করা রয়েছে, ওই জন্য আমাদের সিরিয়াল মনিটরে কিছু দেখাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা ওখানে বট রেট করে রেখেছিলাম এই জায়গায় দেখো 15200। তো বট রেটটা সিরিয়াল মনিটরে আমাদের সিলেকশন করতে হবে। বট রেটটা আমরা সিলেক্ট করি, বট রেট সিলেক্ট করলাম। এবার দেখো টেম্পারেচার দেখাতে আরম্ভ করেছে কত 24.83 টু অ্যারাউন্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড এখন টেম্পারেচার আছে আমাদের ল্যাবে। তো হিটার অন করার সাথে সাথে ওই সিস্টেম অন করো, ওইদিকে হিটার অন করার সাথে সাথে আশা করছি টেম্পারেচার বাড়বে। আর এইখানে সুইচটা অন করো, হিটারটা অন হবে, দেখে ওটা ভালো অ্যাম্পিয়ার কিন্তু হেভি ইউজ জটটা মারে। দেখো হিটারটা অন হয়েছে, হিটার অন হওয়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে আরম্ভ করেছে। ওই সুইচটা হোল্ড করে বন্ধ করতে হবে কিন্তু, ঠিক আছে? হিটার অন হয়েছে, হিটার অন হওয়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে আরম্ভ করেছে, হুড় করে টেম্পারেচার বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ 51, 53, 54, 57, 58, 60, 61 টেম্পারেচার বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। আরো কত বাড়বে? টেম্পারেচার বাড়ছে। যখনই 100 এর উপর যাবে আমি এটা বন্ধ করে দেবো। সো নিয়ার অ্যাবাউট 100 এর উপর গেছে বন্ধ করে দাও সুইচটা। 100 এর উপর গেলে আমি সুইচটা বন্ধ করে দিলাম। এবার আস্তে আস্তে আবার টেম্পারেচার কমবে। তো টেম্পারেচার কমছে, আস্তে আস্তে টেম্পারেচার কমতে আরম্ভ করছে। টেম্পারেচারটা কমছে, টেম্পারেচারটা কমছে, টেম্পারেচারটা কমছে। তো এই হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর, যেটা কিনা হিটারের সাথে অ্যাটাচ করা আছে। আমরা টেম্পারেচার সেন্সর থেকে ভ্যালুটা মেজারমেন্ট করতে পারছি। এবার কি করতে হবে? আমাকে অটোমেশন করতে হবে। কিভাবে? হিটারের টেম্পারেচার যখনই 100 ডিগ্রির উপর চলে যাবে হিটারটাকে আমাদের সঙ্গে সঙ্গে অফ করে দেওয়া হবে। আবার যখন টেম্পারেচার 50 ডিগ্রির নিচে নেমে যাবে আবার হিটারটাকে সঙ্গে সঙ্গে অন করে দেওয়া হবে। এইটা আমরা অটোমেশন করলাম এই লজিকে। স্টুডেন্টরা বলো এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? আমি তাহলে অটোমেশনটা শুরু করব, একটু রেসপন্স করো। কোনো কনফিউশন আছে? 100 ডিগ্রির উপরে গেলে হিটারটা বন্ধ করব, 50 ডিগ্রির নিচে গেলে হিটারটা আমরা অন করব। না বলো স্যার, কারো না কোনো এতে কনফিউশন আছে? না স্যার। কোনো কনফিউশন নেই আশা করছি। ওকে, তো আমি এবারে প্রোগ্রামটা তৈরি করছি। তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করো প্রোগ্রামটা আমি কি তৈরি করছি। ফার্স্টেই আমি কোন পিনটাকে বললাম? পিন নাম্বার 12। পিন নাম্বার 12টাকে আমি তাহলে একটা পিন নাম্বার 12 ধরে নিচ্ছি। হিটার ইকুয়াল টু 12। একটা ইন্টিজার নিয়ে নিলাম হিটার, যেটা হচ্ছে পিন নাম্বার 12 এর সাথে কানেক্টেড। এইবারে কি করা হচ্ছে? সব সময়ের জন্য এই পিন নাম্বার 12টাকে আমরা হাই রাখছি। এখানে কেসটা কি? রিলের যে ইনপুট পিন, মানে এই যে আমরা 2 নম্বর রিলের সাথে কানেক্ট করব, এই 2 নম্বর রিলের যে ইনপুট পিনটা, ইনপুট পিন যখন লো হবে মানে ভ্যালু যখন 0 পাবে তখন রিলেটা অ্যাক্টিভেট হয়, আর যখন ভ্যালু হাই পাবে তখন কি হবে? রিলেটা ডিঅ্যাক্টিভেট হয়ে বসে থাকবে। তাহলে আমরা কি করছি? এই যে আমাদের যে হিটার পিনটাকে, এই যে পিন মোড, আগে পিন মোড লিখে নিই। পিন মোড হিটার আউটপুট। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমি 12 নম্বর পিনটাকে হিটার হিসেবে সিলেকশন করলাম, হিটারটার পিনটাকে আমি আউটপুট হিসেবে ডিফাইন করে দিলাম।
এবার কি করব, ডিজিটাল রাইট এই বিল্ডিং টিল্ডিং উড়িয়ে দিও না, তোমরা যাই করো, মানে চারি জায়গার জন্য কারেন্ট সব অফ হয়ে যায়, যাই করো ওটাই বল। ঠিক আছে, ডিজিটাল রাইট। আচ্ছা, আমাদের এখানে ল্যাবে একটা পাওয়ার সোর্সের প্রবলেম হয়েছে, যাই হোক সব স্যারেরা মিলে চেষ্টা করছে, স্টুডেন্টরা মিলে চেষ্টা করছে পাওয়ার সোর্সের প্রবলেমটাকে রেকটিফাই করে দেওয়ার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে আমার মনে হচ্ছে গোটা বিল্ডিং এরই পাওয়ারটাকে অফ করে দিতে পারে। তো সেটা যেন না হয়, এটাই আশা করি যেন না হয়। তো যাই হোক, প্রোগ্রামের দিকে মন দাও তোমরা। ডিজিটাল রাইট ফিচার আমরা হাই রাখছি। আচ্ছা, আমরা এখানে হিটারটাকে কেন হাই রাখলাম? তোমরা সবাই বলে হাই মানে তো ভ্যালুটা হাই হয়ে গেল, মানে ওটা অন হয়ে গেল। ঠিকই, একদম রাইট যে হাই মানে অন হয়ে গেল। এখানে হাই মানে অন রাখছে, কিন্তু রিলে নিচ্ছে, রিলে যখন লো সিগন্যাল পাবে, মানে হাই না, যখন লো সিগন্যাল পাবে তখন রিলেটা অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ ও অফ হয়ে থাকবে। বাট মাইক্রো কন্ট্রোলারের পিনগুলোর একটা দোষ আছে, কোন রকম যদি একটু ব্যাড সিগন্যাল কিংবা ব্যাড নয়েজ পায়, যে কোনো পিন নিয়ে থেকে হাই হয়ে যায়। তো যে কোনো পিন নিয়ে থেকে হাই হয়ে যাবে কি, যে কোনো রিলে নিয়ে থেকে হাই হয়ে যাবে, তো যে কোনো মেশিন নিয়ে থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। সেই কারণের জন্য রিলে বোর্ড এরকম তৈরি করা হয়, যখনই ও সিগন্যালটা লো পাবে তখন অ্যাক্টিভেট হবে। সেই জন্য প্রথমে ডিজিটাল হিটারটাকে আমি হাই করে নিলাম। এখনো পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। আশা করছি কারো কোনো কনফিউশন নেই। ওকে, সো এবার আমি চলে আসছি কি একদম লুপের মধ্যে, ডাইরেক্টলি লুপে চলে আসছি। এখানে লুপের আগে আমরা কিছু কারুকার্য করব, যেখানে আমাদেরকে লুপে, হ্যাঁ ঠিক আছে, এখানে কারুকার্য, এখানে কি ইফ লুপ নিলাম। ইফ, আচ্ছা ইফ লুপটা আমরা কিরকম নিচে না দেখে নিই। এই ইফ, এই যে এটা হচ্ছে আমার ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, স্টেন হার্ট, এটাই প্রিন্ট হচ্ছে। সেই সায়েন্টিস্টের নাম যে এই ফর্মুলাটা তৈরি করেছিল টেম্পারেচার সেন্সর তৈরি করার। এখানে ইফ ইকুয়াল টু, এটাকে 100, এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু করে দিচ্ছি। if strain heart greater than equal to 100, then কি হবে? then digital write heater low। ঠিক আছে, এখনো কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এখানে গিয়ে কি রিলেটা অন হচ্ছে? হ্যাঁ, লো এর জন্য রিলেটা অন হয়। আশা করছি কারো কোনো কনফিউশন নেই। এখানে দেখলাম যে যখনই টেম্পারেচার 100 ডিগ্রি উপরে যাবে তখন হিটারটাকে, মানে আমরা রিলেটাকে 12 নম্বর পিনটাকে অ্যাকচুয়ালি লো করে দিলাম, যার জন্য রিলেটা অন হয়ে যাবে, রিলেটা নিয়ে থেকে অন হয়ে যাবে। তো ঠিক আছে, এবার প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করি। ফার্স্ট একবার কম্পাইল করে দেখে নিই এত পর্যন্ত ঠিক আছে নাকি প্রোগ্রামটা। কম্পাইল করার সাথে সাথে আরডিনো নিজের লাইব্রেরির সাথে আমার প্রোগ্রামটাকে একবার ম্যাচ করিয়ে নিচ্ছে। যদি কোনো ভুলভাল জিনিস থাকে তো সেই জিনিসটা ফাইন্ড করে বলে দেবে। দেখা গেল কম্পাইল গুলো ঠিক আছে, প্রোগ্রামে কোনো প্রবলেম নেই। এবার এখানে আবার একটা ইফ লুপ নেব। আবার একটা ইফ লুপ নিই। if strain heart এটা হচ্ছে 50 করি, 50 and this is less than 50, then digital write
হিটার আচ্ছা আমরা কিন্তু এখানে একটা ভুল করেছি, তোমরা কেউ বললে না যে স্যার এটা আপনি ভুল করেছেন, কেউ বললে না। দেখো ভুলটা কি, আমরা কি বলেছিলাম যখন টেম্পারেচার 100°C-এর উপরে যাবে তখন আমরা হিটারটাকে বন্ধ করে দেবো। এখানে হিটারটা লো করলাম মানে কি, হিটারটা চালু হয়ে যাবে। এখানে উল্টো কেস, রিলে তো লো হলে অন বন্ধ হবে, হবে। সেটাকে হাই করতে হবে, এখানে হাই করতে হবে, ঠিক আছে। আর এই জায়গাটা করতে হবে লো। স্যার তাহলে তো স্যার ওটা স্যার লেস দেন ইকুয়াল টু হবে না আমি স্যার? বলেছিলাম যে কোনটা লেস দেন ইকুয়াল টু হবে একটু বলো তো। ইয়েস, এটা লেস দেন ইকুয়াল টু হবে, রাইট, লেস দেন ইকুয়াল টু, থ্যাংক ইউ। এটা লেস দেন ইকুয়াল টু 50, যখনই 50 থেকে নিচে হবে তখন ওই রিলেটাকে লো করে দেবে, মানে রিলের ওই 12 পিনটাকে লো করে দেবে, যার জন্য রিলেটা অন হয়ে যাবে বা হিটারটা অন হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? এখনো পর্যন্ত কারো কেউ বুঝতে অসুবিধা হলে বলো, আমি আবার পরিষ্কার করে বুঝিয়ে দেবো। কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে রেসপন্স করো, যদি কনফিউশন না থাকে বলো নো স্যার আমাদের কোনো কনফিউশন নেই, আমি তাহলে এবার অটোমেশনে যেতে পারি পুরোপুরি। নো স্যার, কনফিউশন নেই। ঠিক আছে, তোমরা কাজ করো, দোকান থেকে তারটা কেটে ফেলো। আমি তাহলে হিটারের সাথে অ্যাটাচ করতে চলেছি। হ্যাঁ কেটে ফেলো। আপাতত আমরা এখানে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করবো, এটাকে দেখাই। এই দুটোই খুলতে বলবি, একটা খুলতে বলছি। একটা খুলে দাও। এটা কি হচ্ছে আমি দেখবো, এটা কি হচ্ছে। আচ্ছা আমি এই প্রোগ্রামটা আপলোড করছি, যে প্রোগ্রামটা বানানো হলো ওই প্রোগ্রামটা আমরা আপলোড করে দিলাম মাইক্রো কন্ট্রোলারের মধ্যে। এবার রিলেটাকে আমরা কানেক্ট করব। জাস্ট আমার কান থেকে হেডফোন খোলা রয়েছে, তোমরা কোনো কথা বললে আমি কিন্তু শুনতে পাবো না। আচ্ছা ঠিক আছে, মোবাইলের সাউন্ডটা অন করছি, কথা বললে শুনতে পাবো। আপলোড হয়েছে, এটা আপলোড হলো কি দেখুন, দেখলাম। So program upload done. মোবাইলটাই ভালো করে দেখো।
আচ্ছা, তো তোমরা সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছ ওখানে আমাদের কানেকশন করা হয়ে গেছে রিলের সাথে হিটারে। টেম্পারেচার সেন্সরটা রিলের সাথে ডাইরেক্টলি কানেক্টেড করা আছে। টেম্পারেচার সেন্সর ডাইরেক্টলি হিটারের সাথে কানেক্টেড করা আছে। হিটার এখন অফ করা আছে। টেম্পারেচার শো করছে 25.12 ডিগ্রি সেন্টিগ্রেড। হিটারের সুইচটা আমরা পাওয়ার সোর্স থেকে অফ করে দিয়েছি, এবার হিটারটা আমরা অন করে দিচ্ছি। টেম্পারেচার কোথায় বাড়ছে? রিলে তো অন হয়, কোথায় টেম্পারেচার? রিলে তো অন হয়, রিলে অন হলে কোথায়? এটা পিন নাম্বার 12। হ্যাঁ, তো হিটারটা অন হয়নি তো, রিলেটা তো অন থাকার কথা, টেম্পারেচার তো লো আছে। পাইবো, হ্যাঁ পাইবো, আমি এক্ষুনি অন করলাম। এটা পিন নাম্বার 12 তো, এটা পিন নাম্বার 12। কি হবে 12 এদিকে হবে না, সরি আমি উল্টো দিকে চলে যাব। হ্যাঁ ঠিক আছে। যে আমার একটা কানেকশনের ভুলের জন্য প্রবলেমটা হচ্ছিল। দেখো টেম্পারেচার বাড়ছে, হিটারের টেম্পারেচার বাড়ছে বাড়ছে কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখা যাক অটোমেশনটা কাজ করে না। হিটারের টেম্পারেচার বাড়ছে এখন পর্যন্ত 47 48। স্টুডেন্টরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করছি। হিটারের টেম্পারেচার বাড়ছে, রিলেও অন হয়ে আছে, হিটারের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, দুই করে বাড়ছে। 72 76 77 79 81 83 84 বাড়ছে হিটারের টেম্পারেচার। 100 হলেই সঙ্গে সঙ্গে রিলে অফ হয়ে যাবে, আশা করছি অফ হবে, না হলে আমাদেরকে অফ করতে হবে। রিলে অফ হয়ে গেছে, 100 হতেই রিলে অফ হয়ে গেছে। আবার টেম্পারেচার কমছে, দেখো তোমরা টেম্পারেচার কমবে সঙ্গে সঙ্গে। হিটারটা অন ছিল এতক্ষণ ধরে বলে একটুখানির জন্য ওরা মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, এবার টেম্পারেচার আশা করছি কমবে। টেম্পারেচার কমতে আরম্ভ করেছে, কমতে কমতে যখনই টেম্পারেচারটা কমে 50 নিচে চলে যাবে তখন আবার নিয়ে থেকে হিটার অন হয়ে যাবে। দিস ইজ আ সিম্পল কাইন্ড অফ অটোমেশন। আমরা এটা অটোমেট করে দেখো কিভাবে রুম টেম্পারেচার পারফেক্ট রাখতে পারি। ইভেন যে সমস্ত জায়গায় ধরো কোল্ড স্টোরেজ, ওখানে আমার টেম্পারেচার ঠিকঠাক পারফেক্ট রাখতে পারি। হিটারের জায়গায় আমি এটাকে ধরো এয়ার কন্ডিশন সিস্টেম আর চিলার সিস্টেমকে আমি অটোমেট করতে পারি।
আদারওয়াইজ ধরো ফার্নেস, যে সমস্ত ফার্নেসের টেম্পারেচার মেনটেন করে রাখতে হয়, মানে সোফিট ধরো 250 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে মেনটেন করে রাখতে হচ্ছে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড কনস্ট্যান্ট আমাকে রাখতে হবে। তো সেই সমস্ত জায়গায় আমি এরকম ভাবে অটোমেট করতে পারি। দেখো যখনই টেম্পারেচারটা 50 ডিগ্রি নিচে যাবে নিজে থেকে, তুমি এটা এখানে রেখে দাও, ওটা দেখতে পাবে। হ্যাঁ, শুনে তোমার ভিডিওটা আশা করছি পরিষ্কার দেখতে পাচ্ছ, আসলে আমার মনিটরটাও দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। এত দেখো এখন 72 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, অনেক গরম আছে। 67 আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। যখনই 50 এর নিচে যাবে আশা করছি নিজে থেকে অন হবে, আমাদেরকে কোনোভাবে অন করতে হবে না। এখন আমার ল্যাপটপের সাথে মাইক্রো কন্ট্রোলারটা অ্যাটাচ করা আছে, সেই জন্য তোমার টেম্পারেচারটা দেখতে পাচ্ছি। এবার আমি ওটা ল্যাপটপের সাথে অ্যাটাচ রাখবো না, ল্যাপটপ দিয়ে খুলে দেবো এরপরে। আর ওই 50 ডিগ্রিটাকে বাড়িয়ে ওটাকে করে দেবো 80 ডিগ্রি, মানে বিটুইন 80 and 100 এর মধ্যে টেম্পারেচারটা মেনটেন করবে। তাহলে 80 and আপার লিমিট থেকে 70 আর লোয়ার লিমিট থেকে 50 করে 70 আর 50 এর মধ্যে কন্ট্রোল। দেখো 53.28 চলে এসেছে, 52 তে চলে গেছে, এবার 50 নিচে যাবে, আশা করি টেম্পারেচার 50 নিচে গেলে সঙ্গে সঙ্গে আবার রিলেটা অন হয়ে যাবে, আর হিটারটাকে অন করে দেবে। 51 দেখো, হ্যাঁ একদম 50 নিচে যখনই টেম্পারেচার গেছে রিলেটা সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে, আবার হিটার চলতে আরম্ভ করে, দেখো টেম্পারেচার বাড়ছে নিয়ে থেকে। আবার 100 হলে নিশ্চয়ই আশা করছি ও বন্ধ হয়ে যাবে। তো স্টুডেন্ট তোমরা বলো এখনো পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে? যদি কোনো কনফিউশন থেকে প্রোগ্রামের মধ্যে কানেকশনে কিভাবে লজিক্যালি হলো এই অটোমেশনটা, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। রিলের সাথে কানেকশনটা দেখাবেন। রিলের সাথে কিসের কানেকশন? হিটারের আর মাইক্রো কন্ট্রোলার? হিটারে। ওকে, তো রিলের মধ্যে বেসিক্যালি তিনটে পয়েন্ট থাকে, একটাকে বলে এনও আর একটাকে বলে এনসি। এনও মানে হচ্ছে নরমালি ওপেন এন্ড এনসি মানে হচ্ছে নরমালি ক্লোজ। তো নরমালি ওপেন যেটা, সেটা যখন রিলে ডিঅ্যাক্টিভেট থাকে সেটা নরমালি ওপেন কন্ডিশনে থাকে ওই দুটো কানেকশন, আর নরমালি ক্লোজ যে কন্ডিশনটা যখন রিলে ডিঅ্যাক্টিভেট থাকে তো নরমাল কন্ডিশনেও ক্লোজ কন্ডিশনে থাকে। যদি রিলে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে তখন যদি তুমি হিটারের কানেকশনটা সিরিজে, মানে হিটারটাকে তুমি সিরিজে কানেক্ট করবে রিলের সাথে, তখন কি হবে? হিটারটা অলওয়েজ অন কন্ডিশনে থাকবে, কারণ রিলেটা নরমাল কন্ডিশনে আছে। এবার রিলেটা যখন তুমি অ্যাক্টিভেট করবে তখন হিটারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তা আমি এখানে কি করেছি, হিটারটাকে সিরিজে রিলের সাথে এনওতে কানেক্ট করেছি, নরমালি ওপেন কন্ডিশনে কানেক্ট করেছি। যখন রিলেটা ডিঅ্যাক্টিভেট কন্ডিশনে রয়েছে, হিটার কোনো রকম পাওয়ার সোর্স পাচ্ছে না, মানে এসএমপিএস থেকে পাওয়ারটা আসছে হিটারে, সেটা হিটারে গিয়ে পৌঁছাচ্ছে না, রিলে কাট করে রেখে দিয়েছে। এবার যখনই রিলে অ্যাক্টিভেট হলো তখন এনও কন্ডিশনটা ক্লোজ কন্ডিশন হয়ে গেল। ক্লোজ কন্ডিশন হওয়ার জন্য এসএমপিএস থেকে ডাইরেক্টলি পাওয়ার হিটারের মধ্যে পৌঁছে গেল, তখন হিটারটা অ্যাক্টিভেট হয়ে গেল। আশা করছি বোঝাতে পেরেছি জিনিসটা। আচ্ছা। ওকে, তো আমি প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করছি। সুইচটা অফ করো, সুইচটা অফ করো, এই দেখেন এখান থেকে সুইচটা অফ করো। ঠিক আছে, প্রোগ্রামটাকে আমি জাস্ট এটি চেঞ্জ করে দিই। ওখানে 100 ডিগ্রি আর 50 ডিগ্রি ওঠানামা করতে অনেকটা বেশি টাইম লাগছিল, আমি 100টাকে চেঞ্জ করে দিচ্ছি। 100টা চেঞ্জ করে এটাকে 70 করে দিলাম, আর এটাকে 60 করে দিলাম। তো টেম্পারেচারটাকে 70 and 60, বিটুইন 70 and 60 ও মেইনটেইন করবে। দেখি আমরা এরকম ভাবে কতটা ক্লোজ লুপের মধ্যে আনতে পারি টেম্পারেচারটাকে, কতটা ক্লোজলি আনতে পারি দেখা যাবে। দাও এক সেকেন্ড, তোমার আপলোড হচ্ছে। and done uploading। এখনো হিটারটা ভালোই গরম আছে, হিটারটা একটু ঠান্ডা। 51 হিটার অন করো।
এখন দেখো তোমরা হিটারটা অন হয়েছে এন্ড টেম্পারেচার বাড়ছে। সেভেন্টি এন্ড 60 এর মধ্যে টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি যেহেতু হিটারটা গরম করে, সেখানে যখন 70 তে পাওয়ারটা কাট করলো, তো 70 থেকে বেড়ে গিয়ে 80 কাছাকাছি পর্যন্ত চলে গেল, কিন্তু রিলেটা অফ হয়ে গেছে, হিটারটা অফ হয়ে গেছে। তার সত্ত্বেও কিছুক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা হোল্ড করে রাখে। আবার দেখো 60 এর নিচে যখনই যাবে তখন সঙ্গে সঙ্গে আবার হিটারটা অন হয়ে যাবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, 60 এর নিচে ওকে নামতে দেবে না, টেম্পারেচার কখনই 60 এর নিচে যাবে না। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোয়েরিজ থাকে, আমাকে করতে পারো। নো কনফিউশন স্যার। দেখো 62 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, 60 নিচে ওকে যেতে দেবে না। নিচে যেতে দেয়নি, টেম্পারেচার 59 পয়েন্ট সামথিং গেছে, আবার সঙ্গে সঙ্গে হিটার চালু হয়ে গেছে। তো প্রোগ্রামটাকে আমি আরেকটু মডিফিকেশন করি, আরো ক্লোজ লুপের মধ্যে নিয়ে আসি জিনিসটা। এটা 60 আর এটাকে আমি 65 করে দিই, 65 না 62 করে দিলাম। দেখি এত ক্লোজ লুপের মধ্যে খেলা করতে পারে না। তোমরা আপলোড করে দিচ্ছি, দেখা যাক। এই আমাদের কাছে খুব হাই কোয়ালিটি সেন্সর নেই, খুব হাই কোয়ালিটি মাইক্রো কন্ট্রোলার নেই, খুবই বেসিক লেভেলে মাইক্রো কন্ট্রোলার এন্ড সেন্সর আছে, বেসিক লেভেলে হিটার আছে। সেটা দিয়ে আমরা অটোমেশনটাকে খুব অ্যাকিউরেট করার চেষ্টা করছি, দেখি কতটা অ্যাকিউরেট আমরা করতে পারি। আপলোড হয়ে গেছে প্রোগ্রাম এন্ড টেম্পারেচার দেখো 69। ঠান্ডা হয়নি, 69 68 টেম্পারেচারটা কমছে। আগে যখন হিটারটা অন ছিল টেম্পারেচার অনেক বেড়েছিল, ওই হিটারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। দেখা যাক কি হয়। 60 টু 65 এর মধ্যে আশা করছি টেম্পারেচারটা মেইনটেইন হবে সবসময়। দেখা যাক কি হয়, কত অ্যাকিউরেসি আমরা আনতে পারি অটোমেশনটা। স্টার্ট হয়েছে 62 তে গেলে যাওয়া 67 অব্দি, 68 উঠে যাচ্ছে, 69 উঠে যাচ্ছে। হিটারটা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে, যার জন্য এই প্রবলেমটা আমাদের অ্যারাইজ করছে। আমরা যদি একটু কম পাওয়ার সোর্স ইউজ করি তাহলে এত তাড়াতাড়ি হিটারটা গরম হবে না। এটা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে, খুব তাড়াতাড়ি হুড় করে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, লজিক্যালিও ঠিক আছে। দেখো একদম আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু যে আমরা এক্সপেরিমেন্টটা করেছি অটোমেশনটা, প্র্যাকটিক্যালি অটোমেশনটা একদম পারফেক্ট। কারণ যখনই টেম্পারেচার 62 এর উপরে যাচ্ছে হিটারটা কিন্তু রিলেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, হিটারটাকে অফ করে দিচ্ছে। কিন্তু হিটারটা যেহেতু অনেক পাওয়ারফুল, অনেকক্ষণ ধরে পাওয়ারটা হোল্ড করে রেখে হিটারটা গরম হচ্ছে। আবার হিটার অফ, যখনই দেখো তোমরা লক্ষ্য করো, ভালো করে তোমাদের স্ক্রিনে লক্ষ্য করো, যখনই টেম্পারেচার বাড়ছে কমছে রিলে রেসপন্স করছে আর হিটারকে গরম করছে। তো এইভাবে আমরা আজকে একটা অটোমেশন করে দেখালাম। তো এই কন্ডিশনে থাক, অটোমেশনটা চলতে থাকুক। তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো। নেক্সট আজকে আমি কন্ট্রোল সিস্টেমটা করে দেখাতে পারলাম না, আজকে এনাফ টাইম পাইনি, কালকে আমরা কন্ট্রোল সিস্টেম দেখাবো। আজকে আমরা অটোমেশন সিস্টেম দেখালাম, এর সাথে এবার আমি রিলের সাথে লাইটও লাগাতে পারি, টেম্পারেচারের সাথে লাইটও কন্ট্রোল হবে। তো সেটা কোনো ব্যাপার না, একটা লাইট লাগানো, সেম রিলের মধ্যে একটা লাইট লাগিয়ে দেবো, টেম্পারেচার বেড়ে গেলে লাইটটা নিভে যাবে, টেম্পারেচার কমে গেলে লাইটটা জ্বলে উঠবে। এটা আমরা অটোমেট করতে পারি, কোনো প্রবলেম নেই এতে। আমার নেক্সট ডে কন্ট্রোল সিস্টেম, আইওটি কন্ট্রোল সিস্টেমে আসবে। তোমরা ঘরে বসে আমার ল্যাবের লাইটটাকে জ্বালানি বা কন্ট্রোল করে দেবে। আগের দিন যেরকম ঘরে বসে তোমরা একটা সিগন্যাল রিসিভ করেছিলে, মোশন সেন্সরের সিগন্যালটা, যখন আমাদের দরজা থেকে ঢুকছিল বেরোচ্ছিল, তোমরা ঘরে বসে মোবাইলে রিসিভ করেছিলে। তো নেক্সট ডে কালকে তোমরা ঘরে বসে আমার ল্যাবের লাইটটাকে তোমরা কন্ট্রোল করবে, সেই জিনিসটা আমরা কালকে দেখাবো। তার আগে আজকের যে আমরা অটোমেশন সিস্টেমটা করলাম, কিংবা আজকে যে সমস্ত জিনিসগুলো এক্সপেরিমেন্টগুলো আমরা করলাম,
কোনো রকম কনফিউশন আছে তোমাদের এটা নিয়ে? স্যার ওই হিটার হাই এন্ড লো এর ব্যাপারটা কথা বলবেন? হিটার হাই অ্যান্ড লো, ওকে রাইট। সো এই যে হিটার হাই অ্যান্ড লো এর যে ব্যাপারটা, হিটার বলে যে আমি পিনটাকে ধরেছি পিন নাম্বার 12, পিন নাম্বার 12 কে আমি হিটার পিন ধরে নিয়েছি। তো এই যে পিন নাম্বার 12 টাকে আমি অ্যাটাচ করেছি কার সাথে, না মাইক্রো কন্ট্রোলারের, এই সরি পিন নাম্বার 12 টাকে আমি অ্যাটাচ করেছি রিলের সাথে। রিলের সাথে হিটারটা অ্যাটাচ করা, তো পিন নাম্বার 12 দিয়ে আমি ডাইরেক্ট কিন্তু হিটারকে কন্ট্রোল করতে পারবো না, কারণ পিন নাম্বার 12 টা দিয়ে আমি ম্যাক্সিমাম 5 ভোল্ট পাই, 5 ভোল্ট পাবো, মানে ও 5 ভোল্ট দেবে, আদারওয়াইজ 0 ভোল্ট। তো 5 ভোল্টের বেশি দেবে না, 5 ভোল্টে হিটারটা চলবে। সেই জন্য কি করেছি আমরা রিলে ইউজ করেছি। রিলেটাকে ওই পিন নাম্বার 12 দিয়ে ট্রিগার করছি, যখন পিন নাম্বার 12 লো হবে তখন রিলেটা অ্যাক্টিভেট হয়। রিলে সিস্টেমটা এরকম, রিলে সিস্টেমটা উল্টো, মানে যখন ও 0 পায় তখন রিলে অ্যাক্টিভেট হয়, আর যখন 1 পায় তখন রিলে ডিঅ্যাক্টিভেট হয়। তো ওই জন্য পিন নাম্বার 12 টাকে আমরা হাই রেখেছিলাম, তো যাতে রিলেটা ডিঅ্যাক্টিভেট কন্ডিশনে থাকে। এবার দেখো এইখানে ইফ লুপ, এই যে লুপটার মধ্যে দেখো খুব ভালো করে ইফ লুপ, এই লুপটার মধ্যে তোমরা ভালো করে দেখো, এই লুপটার মধ্যে কি হচ্ছে, যখন টেম্পারেচার গ্রেটার দ্যান 62 তখন হিটার পিন মানে পিন নাম্বার 12 টাকে আমরা হাই করেছি যাতে রিলেটা অ্যাক্টিভেট হয়ে যায় এন্ড হিটারটা অন হয়ে যায়, এই সরি হিটারটা অফ হয়ে যায়, হিটারটা অফ হয়ে যায়, মানে 62 এর মানে রিলে পিন যখন হাই হয়ে যাবে রিলেটা তো তখন বন্ধ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তখন হিটারটাকে অফ করে দেবে। আবার যখন দেখো ইফ টেম্পারেচার লেস দ্যান 60 ডিগ্রি নিচে যখন টেম্পারেচার চলে যাবে, ডিজিটাল রাইট হিটার লো, মানে 12 পিনটাকে ও লো করে দিচ্ছে, তখন হিটারটা কি হচ্ছে, রিলেটা অ্যাক্টিভেট হচ্ছে, তার জন্য হিটারটাও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যার জন্য হিটারটা আবার অন হয়ে যাচ্ছে। জিনিসটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? নাহলে বলো আরেকবার বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার গেছে, বোঝা গেছে। ঠিক আছে, আর কারোর কোনো কনফিউশন আছে এখানে? তো নেক্সট আমরা ডাইরেক্টলি আইওটি কন্ট্রোল সিস্টেমে ঢুকবো, যেখানে তোমরা ঘরে বসে আমার ল্যাবে কয়েকটা লাইট আশা করছি পাখাটাকেও আমরা অটোমেট করতে পারবো। যাই হোক দেখি কতটা আমরা পারি। কি আজকে না, আজকে ছেড়ে দাও, আজকে অনেকটা হয়েছে, এটা আমাদের কন্ট্রোলের দেখি, হিটার রুমের সাথে দেখি, কালকে আমরা কন্ট্রোল সিস্টেমটা করব, কালকে কন্ট্রোল সিস্টেম করবো, তার সাথে একটা অটোমেট লাইটও করে দেখাবো। তো আশা করছি আজকে তোমাদের কোনো কনফিউশন নেই, ঠিক আছে? কালকের ক্লাসটা খুব ভাইটাল ক্লাস, কন্ট্রোল সিস্টেম তোমরা দেখবে। তার আগে একটা জিনিস বলে রাখি, তোমরা নিজেদের মাথায় কিছু আইডিয়া ভাবো, স্যার এটা করা যেতে পারে, করা যেতে পারে, সেই আইডিয়াটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পোস্ট করো। আমি আজকে রাত্রিবেলা আর কালকে রাত্রিবেলা দুদিনই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে অ্যাক্টিভেট থাকবো হোল নাইট। তো তোমরা ওই আইডিয়াগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপেতে পোস্ট করো, যার আইডিয়া আমার পছন্দ হবে আমরা আফটার নেক্সট ডে যেই দিন আমরা ক্লাসে আসবো সেই দিনকে এই এক্সপেরিমেন্ট গুলো তোমাদের যার আইডিয়াটা পছন্দ হবে সেই আইডিয়াটা নিয়ে এক্সপেরিমেন্ট এই ল্যাবে করবো, তোমরা ঘরে বসে দেখতে পারো। তোমরা বলো স্যার অটোমেশনটা এরকম করা যেতে পারে, তোমরা বলো স্যার কন্ট্রোল সিস্টেমটা এটা করা যেতে পারে, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে তোমরা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবো যার আইডিয়াটা বেসিক্যালি আমার পছন্দ হবে সেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করবো আফটার নেক্সট ডে। এই দুদিন মানে আজকে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিড করবো, ঠিক আছে? আর কোনো যদি কারো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। স্যার বলছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই আমি স্যার, কালকে জয়েন করলাম সবে ক্লাসটা, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে দিলে ভালো হতো স্যার। তোমরা একটু এই ব্যাপারটা নিয়ে রিক্সারকে তোমরা একটু নোটিফাই করো, রিক্সার তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবে। স্যার রিক্সার নাম্বারটাও তো নেই স্যার, রিক্সার নাম্বারটা বললে ভালো হতো তাহলে। আমার নাম্বার আছে, তোমরা ইনফর্ম করো। না ম্যাম আপনার নাম্বারটাও নেই। তাহলে আমাকে পাঠাও, আমি অ্যাড করে নেবো। বলছি ম্যাম আপনার নাম্বারটা নেই, নাম্বারটা বললে পাঠাতাম। তোমার 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 দিদি নিজের তাহলে নাম্বারটা একটু চ্যাট এখানে বক্সে তোর GoToMeeting নাম্বারটা দিয়ে chat দিবি, box এ পাঠিয়ে দাও। আমারটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, তো এখানে প্রেজেন্টেড স্যার ম্যাডামদের পারমিশন নিয়ে আজকে ক্লাসটা আমি এখানেই ফিনিশ করতে চাই। শুভ স্যার তাকে একটু পারমিশন দিন আমাকে ক্লাসটা ফিনিশ করার। ম্যাডাম একটু ক্লাসটা ফিনিশ করার জন্য পারমিশন দিন আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ অভিজিৎ ভৌমিক। আচ্ছা, আমি ডিপার্টমেন্ট থেকে একটু বলছি ময়ূরী ম্যাডাম এবং রিক স্যারকে একটু কিছু বলার জন্য। আমি একটু একটা কাজের একটা আটকে রয়েছি, আপনারা প্লিজ একটুখানি যদি বলেন খুব ভালো হয়। আজকে তো খুবই রিক, তুই বলবি? না, আপনি বলে নিন, আমার সেরকম কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমারও সেরকম কিছু বলার নেই। আজকে যেমন বলেছিলেন অভিজিৎ স্যার তোমাদের, কালকে বলেছিলেন যে আজকে খুব একটা ইন্টারেস্টিং ডে, সত্যি আজকে সেরকমই দেখলাম। ঠিক আছে, তো তোমরা নিজেরাই বুঝতে পারছো ক্লাসটা কতখানি ইন্টারেস্টিং এবং তোমাদের ভবিষ্যতে কতখানি কাজে লাগবে, এবং সুতরাং এই সুযোগটা তোমরা কাজে লাগাও। আর পরের দিন মানে কালকেও বলেছে, কালকের ক্লাসটাও খুব ভাইটাল, কালকেও তোমরা সবাই ক্লাসটা অ্যাটেন্ড করো এবং এতে তোমাদেরই ভালো হবে। আমার এছাড়া কিছু বলার নেই। আর তোমাদের পক্ষ থেকে কোনো কোয়ারি থাকলে অবশ্যই স্যারকে করবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মানে নেই তাদের জন্য আমি আর রিক স্যার আমাদের দুজনেরই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে লিখে দিয়েছি, একটু নোট ডাউন করে নাও। দুজনের যে কেউ কারোর সাথে যোগাযোগ করলেই হবে, আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, রিক রিক যদি কিছু বলো বলো। এমনি কোনো কিছু বলার নেই, তবে অভিজিৎ স্যার তোমাদের যে অপশনটা দিয়েছেন যে বাড়িতে বসে নিজেরা কিছু একটা প্রজেক্ট ভাবো, আমি মনে করি এটা আজ রাতের মধ্যে তোমরা কিছু ভেবে স্যারকে জানাও এবং এফেক্টিভলি এবং পজিটিভলি জানাও, যাতে করে স্যার তোমাদেরকে একটা কোনো তোমাদের যেটা ইচ্ছা সেই প্রজেক্টটাই স্যার তোমাকে করে দিতে, মানে করে প্র্যাকটিক্যালি যেন দেখাতে পারে। ওকে, এটা ট্রাই করো। আমার আর এমনি কিছু বলার নেই। শুভ স্যার যদি থাকেন তাহলে কনক্লুড করুন আমাদের মিটিংটা আজকের। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রিক স্যার, থ্যাংক ইউ ময়ূরী ম্যাডাম এবং অভিজিৎ ভৌমিক স্যারকে মানে অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা ওয়ার্কশপ উনি কন্টিনিউ করছেন এবং প্রত্যেক দিনই মানে ইনোভেটিভ নতুন নতুন আইডিয়া, নতুন নতুন জিনিস নিয়ে আমরা দেখছি, শিখছি, স্টুডেন্টরাও দেখছে, শিখছে। স্টুডেন্টদের তরফ থেকে তোমাদের যা যা কোয়ারি তোমরা যদি স্যারকে চাও করতে পারো, আদারওয়াইজ নতুন করে আমার এখানে কিছু বলার নেই। প্রত্যেকটা ওয়ার্কশপ প্রত্যেকটা ডেই অসম্ভব সুন্দর হচ্ছে এবং যেরকম ভাবে ম্যাডাম বললেন বা স্যার বললেন যে প্রত্যেক দিনই একটা নতুন নতুন ইন্টারেস্টিং পার্ট আমরা সবাই দেখছি, জানছি, শিখছি এবং এরকম ভাবে মানে ওয়ার্কশপটা যেভাবে কনস্ট্রাকটিভলি প্রত্যেকদিন প্রোগ্রেস করছে এটা সত্যিই খুব ভালো। এবং স্টুডেন্টরা তোমরা এই অপরচুনিটি যেটা পেয়েছো যে স্যার এরকম ভাবে এত সিম্পল ওয়েতে তোমাদের কাছে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করছেন, খুবই ভালো। এবং যেটা আলটিমেটলি অভিজিৎ ভৌমিক স্যার বললেন এবং রিক স্যারও বললেন যে সবাই চেষ্টা করো ঘরে বসে মানে কি বলবো মানে এই মোমেন্টে তো বাইরে তোমরা বেরোতে পারছো না, সুতরাং ঘরে বসে যতটা পারো ইনোভেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে তোমরা তোমাদের পার্ট গুলোকে, সেই আইডিয়া গুলোকে স্যারের কাছে পোস্ট করো। এটা কিন্তু তোমাদের কাছে একটা খুব খুব ভালো ইন্টারেক্টিভ পার্ট, যেটাতে তুমি কিন্তু শিখতে পারবে তোমরা যে কতটা ভালোভাবে তোমরা এতদিন পর্যন্ত করতে পারছো বা কি কি আইডিয়া তোমাদের আছে, সেই আইডিয়া গুলো দিয়ে এক্সিকিউশন করা কতটা পসিবল। তো আশা করব তোমরা খুব অ্যাক্টিভলি এই ব্যাপারটায় পার্টিসিপেট করবে এবং স্যারকে প্রত্যেকটা স্টুডেন্ট মানে যতটা পারছো তোমাদের পক্ষ থেকে ইনোভেটিভ ওয়েতে যতটা ইনোভেশন তোমাদের মাথায় রয়েছে সেরকম ভাবে তোমরা সেগুলো শেয়ার করো এবং যেটা স্যার বললেন যে মানে অ্যাজ পসিবল শেয়ার করো। আর আমার নতুন করে কিছু বলার নেই। আশা করি স্টুডেন্টদের খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে এবং স্যার ম্যাডামদেরও খুবই ভালো লাগছে। তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে থাকো এইভাবে এবং আমাদের এই ওয়ার্কশপটা খুব ভালোভাবে চলছে এবং খুব ভালোভাবে যেন ফার্দার রান করে। আমার আর কিছু নতুন কিছু বলার নেই। তো রিক স্যার, ময়ূরী ম্যাডাম এবং অভিজিৎ ভৌমিক স্যার, তাহলে পরে আজকে আমাদের এই সেশনটা তাহলে আমি ক্লোজ করছি। আমরা তাহলে আবার
আগামীকাল ঠিক এই টাইমে মিট করছি এবং আগামীকাল আবার একটা নতুন কোনো ইন্টারেস্টিং পার্ট নিয়ে অভিজিৎ ভৌমিক স্যার আবার আমাদের একটা খুব ভালো রিপ্রেজেন্টেশন দেবেন এবং তোমরা ভালো করে শেখো, ভালো করে দেখো। তো এসআরআইএসটি কলেজের পক্ষ থেকে অভিজিৎ ভৌমিক স্যার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের অর্গানাইজারদের সবাইকে আমরা জানাই যে মানে খুব থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা মানে সবাই মিলে খুব সুন্দরভাবে সমস্ত কিছুকে কোঅর্ডিনেট করছেন এবং স্টুডেন্টসদেরও আমি থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ স্টুডেন্টরাও খুব ভালোভাবে পার্টিসিপেট করছে এবং ইন্টারেক্টিভ ওয়েতে পার্টিসিপেট করছে, যেটা সব থেকে বেশি দরকার। তো আজকে এইখানেই তাহলে পরে আমি সেশনটাকে ক্লোজ করছি। স্টুডেন্টসরা সবাই ভালো থেকো, ফ্যাকাল্টিরা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ওকে, তাহলে পরে আমি আজকের মিটিং সেশনটাকে ক্লোজ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কি আসছো প্রতিদিন? স্যার হয়ে গেছে স্যার। হ্যালো।